আমাদের ভিতরে যে মানুষটা প্রথম যাবে সেই মানুষটার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আরে সাহাবায়ে কেরামদের নাম বলতে গেলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হবে। আমাদের নবীর নাম যারা বলবে তাদের দরুদ শরীফ পড়তে হবে, যারা শুনবে তাদের দরুদ শরীফ পড়তে হবে। আর যদি না বলে, দরুদ না পড়ে, তাহলে রাসূলুল্লাহ বলেছে ওদের উপরে গজব নাজিল হোক আর ওরা ধ্বংস হয়ে যাক। ওরকম মূর্খ উম্মত, জাহেল, বব্বর, ও বব্বরের মাথায় বাজ পড়ুক। ধ্বংসের ভিতরে বাজ আছে না নাই? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনেছি অথচ চুপ করে রয়েছে, কি হবে? দরুদ পড়েনি। রাসূল বললেন, ধ্বংস হবে। ধ্বংসের ভিতরে বাজ আছে। তো বাজ পড়ার ভয়ে, গজব নাজিল হওয়ার ভয়ে অন্তত নবী পাকের নাম শুনে একবার দরুদ পড়লে আপনি 10টা রহমত পেয়ে যাবেন সাল্লাল্লাহু আলাইহি আশারা। সেজন্য দরুদ আপনি অন্ততপক্ষে দিনে একবার পড়বেন। পড়লে আপনার নামায় আমলে প্রত্যেক মাসে 3-4 রহমত জমা হবে। 30-10 কত হয়? 300। তাহলে সময় নেই, আমরা গরিব মানুষ, ব্যবসা করি, কাজ করি, বিভিন্ন জায়গায় যাই, সময় পাই না। সারা দিনের ভিতরে একবার দরুদ পড়ব, সারা দিনের ভিতরে একবার ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহ বলবেন না, সাল্লাল্লাহ এসব কোনো জায়গায় নেই, এসব ভুল। আমরা শুনে শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল বলবেন, কি বলবেন? সাল্লাল বলবেন। হল্লুল ফল্লুল ওসব কিছু নেই, ওসব বানান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন ওয়াহিদাতান, একবার। সাল্লাল্লাহু আলাইহি আশারা, 10টা পাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকদিন একবার করে আমরা যদি পড়ি, নামায় আমলে প্রত্যেক মাসে 300 রহমত জমা হবে। উপকার কি হবে? এতো বিরাট ক্ষমতা। আপনি যখন কবরে যাবেন তখন এই রহমতগুলো সমস্ত গজবের কাট কাটবে। সাপের বলবে, এই না, আমরা উড়ে যাবো। বলবে, তুই কে? বলবে, আমি রহমত। এখন রহমতের ক্ষমতা বেশি না গজবের? রহমতের। যাদের ক্ষমতা আছে তাদের সঙ্গে নিয়ে ভয়ঙ্কর জায়গায় যাওয়া দরকার আছে না নাই? কবর কঠিন জায়গায়। আপনি মাঠে যাচ্ছেন, মনে করছেন যে আমার মারবে, 20টা টাকা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, তাদের কাছে মেশিন আছে, একটু বুকটা একটু আটা থাকবে যে আমার মারবে, আমার সঙ্গে 20টা টাকা আছে, তাদের কাছে মেশিন আছে। কিছুটা ভয় কমলো তো, যে আমার মারতে আইলে আগে 20টা টাকাতে সঙ্গে লড়াই করতে হবে। তো কবরে যখন আপনার ছেলে যাবে না, মেয়ে যাবে না, বন্ধু যাবে না, কেউ যাবে না, পুলিশ যাবে না, বাহিনী যাবে না, গার্ড যাবে না, দরুদ যাবে। গিয়ে সাপের বলবে, দাঁড়া, বিয়াড়া করলে থপনা করে। সাপ বলবে, তুই কে? বলবে, আমি রহমত। তা তুই রহমত, ঠিক আছে, এদিক দিয়ে যাই। এদিকে আপনার নামাজ উঠে দাঁড়াবে, দাঁড়া। ওদিকে আপনার তেলাওয়াত দাঁড়িয়ে যাবে, দাঁড়া, আমি সূরা মুলক, চামড়া উড়ে যাবে, চল। তাহলে বাপের সঙ্গে বিরাট সম্পর্ক, মায়ের সঙ্গে, বন্ধুর সঙ্গে, দোস্তের সঙ্গে কেউ ওই জায়গায় যাবে না। তাহলে যারা ওখানে যাবে না, ওদের মহব্বত একটু কমিয়ে নামাজের মহব্বত, দরুদের মহব্বত, রসুলের মহব্বত, তেলাওয়াতের মহব্বত, তাহাজ্জুদের মহব্বত, ইশরাক, আবাবিল, সালাত, তাসবিহ মহব্বত যদি কলিজায় ভরে নিয়ে কবরে চলে যায়, তাহলে এরাই আপনার কবরের প্রহরিয়ার পাহারাদার হয়ে যাবে। জায়গাটা বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই তো কি সুন্দর হলো। এই সুবহানাল্লাহ বললেন আপনার নামায় আমলে 20টা নেকি লেখা হলো। যতবার বলবেন তত নেকি, যতবার বলবেন তত নেকি, আর আমার আল্লাহ খুশি। তবে এই বসিরহাট এলাকায় আমি এত জলসা এসেছি, এত কম লোক আমি দেখি। কি ব্যাপার বলেন তো? মানুষ সব মানে মৃত্যুর অপেক্ষা করছে, মৃত্যুর অপেক্ষা করছে যে আল্লাহ গজব দাও, আল্লাহ গজব দাও। সব দেশে হয়ে গেছে, আমাদের ভারতবর্ষে কবে হবে? আল্লাহ, বর্মায় হয়ে গেছে, আফগানিস্তানে হয়ে গেছে, আল্লাহ আমাদের দাও।
আল্লাহ আমাদের দাও, আল্লাহ ফিলিস্তিনে এখন চলছে, গাজায় চলছে, আল্লাহ আমাদের গজব দাও, আমাদের বাল বাচ্চাগুলো আমাদের কোলে ফেলে জবাই করে দাও, আল্লাহ আমাদের অকাল মৃত্যু দাও। আল্লাহ আমরা বন্ধন করছি, আপনার কি রাগ হয় না? আমরা মদ খাচ্ছি, আপনার কি রাগ হয় না? আমরা মাহফিলে যাই না, আপনার কি রাগ হয় না? আল্লাহ আমরা নামাজ পড়তে যাই না 5 ওয়াক্ত, আপনার কি রাগ হয় না? আমাদের গজব দাও, গজব দাও, গজব দাও। আল্লাহর অনেক দয়া বলে আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে, সুস্থ রেখেছে, গজব দেয় না। কারণ মা বাপের চেয়ে লক্ষ লক্ষ গুণে বেশি আমার আল্লাহ পাকের তার বান্দার উপরে দয়া আর মায়া। মা বাপের কাছে সন্তান যদি 10টা অন্যায় করে মা বাপদের যুক্ত করছে, আর আল্লাহ পাক তার বান্দার বছর কি বছর 10 বছর 20 বছর ধরে প্রত্যেকদিন 5 বার করে ডাকছে। চুরি করেছিস আমি জানি, ডাকাতি করেছিস আমি জানি, জেনা করেছিস আমি জানি, মদ খেয়েছিস আমি জানি, তবুও তোর হাত পা ফেলে দেইনি, পঙ্গু করে দেইনি, আমি তোর বারবার 5 বার করে ডাকছি, চলে আয়। আল্লাহ প্রত্যেকদিন কবার ডাকে? 5 বার। বান্দা শোনে কিন্তু আসে না। আর বর্তমান পরিস্থিতি, এই যুবক জোয়ান ছেলেগুলো যাদের 20 বছর বয়স, 18 বছর বয়স, 19 বছর বয়স, এরা জলসায় আসবে না, মসজিদে আসবে না। কেন? 100-র ভিতরে 95টা বাড়িতে বন্ধন চলছে। 100-র ভিতরে 95টা মুসলমান বাড়িতে বন্ধন চলছে। এই যে বাচ্চা কাচ্চাগুলো যে তৈরি হচ্ছে, এই 100-র ভিতরে 95টা বাড়ির বাচ্চা হারাম রক্ত তৈরি হচ্ছে, হারাম রক্ত। কারণ কেতাবে লেখা আছে, মা যখন পেটে সন্তান ধারণ করে মার অসুস্থ হয় না, আর মা যখন সন্তান ধারণ করলো আল্লাহ পাক মায়ের পেট থেকে একটা তার নিয়ে বাচ্চার পেটে জুড়ে দিল। মায়েদের আর মাসে মাসে যে মায়েরা অসুস্থ হয় সেটা আর হয় না। ওই রক্তটা বাচ্চার খাদ্য হয়, আর এই রক্তটা তৈরি হয় মা যে খাদ্যখানা খায় তার থেকে যে রক্তটা হয় সেই রক্তটাই বাচ্চার খাদ্য হয়। কথা বুঝে আসলো? তাহলে বন্ধনের টাকা তুলে, লোনের টাকা তুলে, গ্রুপের টাকা তুলে যখন গোশ খাবে, মাছ খাবে, ডিম খাবে, দুধ খাবে, কোলা খাবে, ওই রক্ত, ওই খাদ্যে রক্ত তৈরি হবে, সেই রক্তই বাচ্চার খাদ্য হবে। ওই বাচ্চা জাতির কলঙ্ক হবে, বাবার মুখে চুনকালি দেবে, মসজিদে যাবে না, মাদ্রাসায় যাবে না, গাঁজা খাবে, 8 বছরে মদ খাওয়া ধরবে, 9 বছরে বিভিন্ন কায়দা চুল কাটবে, অন্যরকম হয়ে যাবে। মা বাপ বলবে কি ছেলে তৈরি হলো, আল্লাহ কি হলো? বন্ধন করো, ছেলে ভালো হবে। আর যার গিন্নিগুলো বন্ধন করে এরা সব কটা জাহান্নামে। ও নামাজ কালাম কিচ্ছু নেই, কারণ মুসলমানের ঘরে জন্ম নিয়ে টাকার লোভে নিজের স্ত্রীকে হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের হাতে যারা তুলে দেয়, এদের জন্য ঘোষণা লা ইয়াদখুলুল জান্নাত, এদের জন্য জান্নাত না, এরা গিন্নির ব্যবসা করিয়ে খায়। যারা নামাজ পড়ছে এদের গিন্নিরা অনেকে খণ্ডন করছে, আছে না? আমি যে ওয়াজগুলো করে যাব আর এই ইউটিউব চ্যানেল হচ্ছে, এ তো দুনিয়াময় ছবি, লোক শুনুক যে গজব কেন আসছে এত তাড়াতাড়ি, বিভিন্ন রকমের রোগ কেন আসছে। ডাক্তারের বইতে লেখা নেই, কোনো পুস্তকে লেখা নেই যে এ রোগের ঔষধ কি। করোনা আসছে, ডিস্কো আসছে, আরো কত কি আসছে। ডাক্তাররা ভয় পেয়ে যে কি রে বাবা। সেজন্য যদি মনে হয় যে কিছুদিন বাঁচবো, সুন্দর বাড়ি করে, সুন্দর গাড়ি করে, ফুটফুটে বাচ্চাদের নিয়ে, তাহলে আল্লাহমুখী হয়ে যান, মোমেন হয়ে যান, মুসলমান হয়ে যান। তাহলে আল্লাহ পাক বলেছে আমি তোদের সঙ্গে থাকবো, তোদের কেউ মারবে না, কেউ পিটবে না, কেউ বড় কথা বলবে না, শর্ত তোদের মোমেন হতে হবে। শর্ত কি? মোমেন হতে হবে। হারাম খেলে, সুদ খেলে মোমেন হওয়া যাবে না। একটা প্লেটে
এই একদিকে কাঁচা ছানা, এদিকে শুকনো ছানা, এদিকে মাখা ছানা, এদিকে রসগোল্লা, এদিকে কাঁচাগোল্লা, এদিকে লেডিকেল, এদিকে চমচম, এদিকে রাজভোগ, এদিকে অমুক ভোগ, এদিকে তমুক ভোগ, আর মাঝখানে দিয়েছে মানুষের পায়খানা 50 গ্রাম মতো। ওটা কোনো মেয়ে মানে দিলে খাবে? শুধু বলে ভাই আমার শরীরটা খারাপ, একটু আগে ভাত খেয়েছি ভাই, আল্লাহ বাঁচাও, কি দিল রে। হ্যাঁ, তাহলে আপনার বাম্মার সেবা ভালো, গ্রামের লোকের সঙ্গে সম্পর্ক ভালো, দান দান খুব ভালো, বিশাল মাথায় টুপি, মুখে দাড়ি ভালো, কিন্তু হালকা একটু মাঝখানে সুদের টাকা আছে, ওটাই নোংরা গু। ও যত ভালো চারিদিকে থাকুক, ওই গুর জন্য আপনার সব শেষ। জামাত দিলে জামাই গু ছেলে মারবে, মুরগি মারি মাঝখানে কি দিছি রে, কেউ খাবে আপনারা বলে, কিন্তু সবাই বলছে আরে ও তো পায়খানাতে কোনো মিষ্টি লাগেনি, ও তো হালকা 50 গ্রাম মতো মাঝখানে আছে, কেউ খাবে? কেউ খাবে না। সেজন্য অনেক মুসলমান আছে ভাবে যে আমি তো বিরাট নামাজ পড়ি, আমি তো অনেক দান করি, আমার বিরাট লম্বা দাড়ি, মাথায় তো টুপি, আমি একেবারে বাজে কাজ করি না, হালকা একটু সুদ খাই, আর আমার কিডনি একটু পরপরের সঙ্গে সপ্তাহে সপ্তাহে দেখা করতে যায়, স্যার আসে ওর সঙ্গে দেখা করে, বিভিন্ন কায়দায় গল্প করে, আর বন্ধনের ব্যবসা করে, আর তো আমি কিছু করি। ভাইয়েরা আমার, বাবাদিরা, মানুষ কুকুরের চেয়ে ভালো, শুকরের চেয়ে ভালো। আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানান সমস্ত মখলুকের রিজকের দায়িত্ব আমার আল্লাহ পাক নিলেন। আমার আল্লাহ জানান ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভাইরা বোঝার চেষ্টা করো, আমরা তো কুকুর, ছাগল কেন তামাম পৃথিবী যত মখলুক আছে আল্লাহ পাক জানিয়েছেন উখরিজাত লিন্নাস, আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ ঘোষণা দিলেন। তাহলে যে আল্লাহ কুকুরকে খেতে দেয়, পশুকে খেতে দেয়, জানোয়ারকে খেতে দেয়, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিকে খেতে দেয়, সমস্ত মখলুকের রিজকের জিম্মা যিনি নিয়েছেন সেই রব্বুল আলামিন পরিষ্কার করে ঘোষণা দিলেন, আমি আল্লাহ পাক সমস্ত মখলুকের রিজকের জিম্মা নিলাম। কুকুরের ব্যাংকে টাকা নেই, শুকরের ব্যাংক ব্যালেন্স নেই, পশুর এটিএম নেই, আজকে তারা যদি দুনিয়ার জমিনে ইচ্ছা মতো হদ্দ খাওয়া খেয়ে বসবাস করতে পারে, মানুষ খাবার জ্বালায় কোনা গেলে নিজের গিন্নিকে অন্য পুরুষের হাতে তুলে দেয়। আল্লাহ খাওয়ায় বিশ্বাস নেই। আবার ভাবিরা কায়দায় যুক্তি দেয় যে তাহলে টোটো কিনতাম কি করে, ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতাম কি করে, লক্ষ লক্ষ টাকা নিচ্ছি, লক্ষ লক্ষ টাকা নিচ্ছ, আবার লক্ষ লক্ষ টাকা আস্তে আস্তে দিয়ে দিতে হচ্ছে। আমার কলিজার টুকরা ভাবিরা, আপনারা যেগুলো বোঝাচ্ছেন স্বামীর, শ্বশুরের, শাশুড়ির, যেগুলো কি করে করতাম, তোমার বাপ করেছিল কি করে, তোমার মা করেছিল কি করে, তোমার মায়ের আমলে তো বন্ধন ছিল না, তোমার বাপের যুগে তো বন্ধন ছিল না, তখন ছেলে মেয়ে অনেকের 10টা 12টা 15টা 20টা করেছিল, তখন তারা খাইয়ে দাইয়ে বড় করলো কি করে, তারা লেখাপড়া শিখলো কি করে, তারা ডাক্তার দেখালো কি করে। চিটিং বাজি শুনছি, আরে এমন ব্যবসা, গ্রামে ঢুকবে 15-20টা মেয়ে এক জায়গায় করবে, আর ওর ভিতরে যেটা সবচেয়ে দেখতে ভালো সেইটা লিডার করবে। টেরি, কালো, বেঁকা, বুড়ি, এরকে বলবে তোরা শুধু টাকা নিয়ে। আরে চাঙ্গা, এর লিডার করিস কেন? এর নিয়ে বারাসাত যাবো, কলকাতা যাবো, হাওড়ায় যাবো, শিয়ালদায় যাবো, মিটিং আছে, চাঙ্গা না হলে সঙ্গে লেগাম যাবে। টেরি লিডার করুন দেখি, বিএ পাস টেরি, তার লিডার করেন, 8 পাস ফর্সা জন তাগড়া শরীর উড়ি দিল। আল্লাহ, আর স্বামী ঘরে শুয়ে শুয়ে ফোন করছে, হ্যালো কি রে, ঠিক আছিস তো? রাত 2টো বাজে, বলছে কোনো টেনশন নেই, যেটা চাবি সেই চাবি, সব কামরা আলাদা। আদায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। ভাইরা আমার, বাবাদিরা,
বোঝার চেষ্টা করুন, ওই সমস্ত পুরুষ জাহান্নামে যাবে যারা নিজের স্ত্রীকে নিয়ে হারাম খাবার জন্য, হারাম ব্যবসা করার জন্য অন্য পুরুষের হাতে তুলে দেয়। এদের কপালে আগুন লাগবে, এদের ঠিকানা জাহান্নাম হবে। না মাথায় তত্ত্বগুলো বোঝেন। আজ থেকে 20 বছর পূর্বে এগুলো ছিল না, তাই আজ থেকে 20 বছর পূর্বের কথা বাদ দিয়ে আজ থেকে 20 বছরের ভিতরে যত বাচ্চা কাচ্চা হচ্ছে, আপনি লক্ষ্য রাখবেন 100টার ভিতরে 95টা বাচ্চা কাচ্চা উল্টো পাল্টা। এরা কারোর কথা শুনবে না, এরা অল্প বয়সে গাঁজা খাবে, বিশ্বাস করুন। অল্প বয়সে মদ খাবে, চুলের কাটিং আলাদা হবে, বাম্মার কথা মানবে না, জাতির কলঙ্ক হবে, মা বাবার চুল কালি দেবে, কারণ রক্তটা হারাম রক্তই তৈরি হয়েছে। এই জন্য পেটে যখন সন্তান আসে খাওয়া দাওয়া চেক দেওয়ার দরকার আছে। এদের যত বোঝা যত বলো কোনো কথা এদের কানে ঢুকবে না। এখানে কোরআন তেলাওয়াত হলো, হাদিসের আলোচনা হলো, ভাইরা আমার বাবাদিরা, কিতাবে লেখা কাফেররা কাফের শুকনো কাফের বেঈমান, তারা যখন কোরআনের আয়াত শুনতেন, মুসলমানেরা যুবকেরা জনেরা আচার কে কোরআনের মহব্বতে কোরআন শুনতে আসতেন। আপনারা বহু আলেম ওলামার মুখে শুনেছেন রাসূলুল্লাহ তেলাওয়াতে কাফেররা এসে কোরআন শরীফ শুনতো, অবশেষে মিটিং করলো যে না না না, আমরা যদি মুহাম্মাদের কোরআনের প্রেমে পাগল হয়ে যাই তাহলে এলাকার মানুষদের আর দেখানো যাবে না। সেজন্য মিটিং করার পরেও ভাইরা আমার বাবাদিরা, তারা নিজেরাও সহ্য করতে পারলেন না। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কিতাবে লেখা আছে এরা বড় বড় কাফের যখন ছিল, রাসূলুল্লাহর প্রেমে ফানা হয়ে কোরআনের মহব্বতে কোরআন শুনতে আসতো। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের আলোচনা হলে, কোরআন তেলাওয়াত হলে মুসলমানদের কানে কিছুই যেন মনে হয় না, ভালো লাগে না। মুসলমান তার ইচ্ছা মতো চলছে, তার আড্ডায় বসে আছে, ফ্রি ফায়ারে বসে আছে, রাস্তায় বসে আছে, দোকানে বসে আছে, জলসা হচ্ছে। আমাদের গ্রামে একটা মাইক আওয়াজ হচ্ছে। টুকরা ভাইরা, আমি একটা কথা মাথায় রাখবেন, আমার আল্লাহ পাকের অনেক দয়ার অনেক মায়া বলে এখনো পর্যন্ত এই চিটিংবাজ লম্পট মতকর গাঁজাখোর সুদখোর জেনাখোর এদেরকে এখন আল্লাহ বাঁচিয়ে রেখেছে রহমতের দরজা খুলে রেখে। সেদিন রহমতের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন বাপের নাম খুলে যাবে, কোন রকমের তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এখনো সময় আছে, ফিরে আসে, ফিরে আসে। আগে জলসা হলে বাচ্চা বাচ্চা ছেলেরা টুপি মাথায় দিয়ে মাহফিলে ভরে যেত, স্কুলের ছেলেরা ভরে যেত। আর এখন আর কোনো জলসায় দেখা যায় না, যদিও দেখা যায় 100টার ভিতরে 5 জন। কারণ এই 95 জন ভাবি 95টা মুসলমানের ঘরে বন্ধন কমপ্লিট হয়ে গেছে। এসব বন্ধন খাওয়ার বাচ্চা, এর বাপও সোজা করতে পারবে না, এর মাও সোজা করতে পারবে না। 20 বছর বয়স পর্যন্ত 4-5টা বিয়ে করবে, 25-30টা মেয়ের ফোন নাম্বার থাকবে, কারণ রক্তটা হারাম। ভাইজান আমার ওয়াদিরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন জান্নাতে দেবেন বলে। আমরা যদি এইটুকু না নষ্ট করে বাঁচিয়ে বাড়িয়ে নিয়ে টাকা পরিমাণ ঈমান সংগ্রহ করে আল্লাহটাকে সাড়া দিতে পারি, আমার আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন একদিন না একদিন আমার এই উম্মত আল্লাহর জান্নাতে যাবে। তবে আজকে একটা কথায় মনে উঠলো, ইমাম সাহেব বলছিলেন আমার মসজিদে একজন মুসল্লি মারা গেছে মাগরিবের পরে। তখন আমার মনে উঠলো কিতাবে লেখা আছে বৃহস্পতিবার দিন গত রাতে জুমার রাত বলা হয়, জুমার রাত থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মুসলমান মারা যায় তার পরিবার ঈমান নিয়ে, কিতাবে লেখা তার কবরের আযাব আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ রেখে দেয়। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? বৃহস্পতিবার দিন সন্ধ্যার পরে কেউ যদি মরে যায়
আর তার যদি সে যদি ওই মাঝে মাঝে নামাজ পড়ে, শুক্রবার পড়ে, তার শুক্রবার পরে একবার যায়, কিংবা শুক্রবার যেত না, রমজান মাসে যেত এক আধবার, 30টা রোজা 4টে করতো, দান দান মোটামুটি করতো, মা বাবার সেবা করতো, তালবিতাল লোক। এখন সব মিলিয়ে ইমান আছে 10 গ্রাম, আর গুনাহ আছে 500 কোটি টন। গুনাহ কতটা? 500 কোটি টন গুনাহ। মানে ওই বছরে রোজা করতো, তারাবি কোনোদিন পড়তো, কোনোদিন পড়তো না, শুক্রবার কোনোদিন যেত না। তাই গুনাহ হয়েছে 500 কোটি টন গুনাহ, আর নেকি আছে 10 গ্রাম। মাওলানা মৌলভী সাহেব ভালো ব্যবহার করতো, তাদের সঙ্গে চলাফেরা করতো, আর নামাজ মাঝে মাঝে ওই পড়তো, দান দান করতো, মা বাপের খিদমত করতো, তাই 10 গ্রাম আছে। এখন এই 500 কোটি টন গুনাহ নিয়ে বৃহস্পতিবার রাত্রে মারা গেছে, জুমার রাতে। এখন এই বেঈমান মরেছে না ইমানদার? জায়গাটা বলে, ইমানদার মরেছে। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। গুনাহগার মানে এর ঈমান আছে, তবে গুনাহ বেশি। গুনাহ 500 কোটি টন, নেকি আছে 10 গ্রাম। এ মুমিন। রাসূল বলেছে কোন মুমিন, কোন মুসলমান, কোন ঈমানদার যদি বৃহস্পতিবার দিন গত রাতে, জুমার রাতে মারা যায়, আর কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোটা কথা শিখলাম, জটিল কথা। সেই জন্য তাহলে আপনাদের সবার বৃহস্পতিবার রাত্রে মরার ইচ্ছা আছে না নাই? বৃহস্পতিবার রাত্রে মরলে কি হবে? ওই কবরে যে ফেরেশতারা আসে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই যে বলি উত্তর দিতে হবে, কোনো খবর হবে না, যাবে সেগুলো। ওই 99টা সাপ, মুকুর, কবরের চাপ, কবরে আগুন জ্বালানো, কোনো খবর নেই, যাবে কিয়ামত। তাহলে এই বৃহস্পতিবার রাত্রে মরার জন্য, শুক্রবার সারাদিনের ভিতরে মরার জন্য আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে বলা দরকার আছে না নাই? যিনি মওত দেন, রব, আমাদের মালিক আল্লাহ, কবরে এরকম আযাব হয়, মাওলানা ওয়াজ করে শুনেছি, বিশাল আযাব, ফেরেশতারা, বড় বড় ফেরেশতারা মুকুল নিয়ে আসবে। আল্লাহ, আমি ওই মার সহ্য করতে পারবো না, কবরের ফেরেশতার সওয়াল জবাব উত্তরও দিতে পারবো না। আমার দাবি হলো বৃহস্পতিবার দিন গত রাত্রে মওত দিতে হবে, আর না শুক্রবার সারাদিনের ভিতরে। বারবার করে একটা মালিকের কাছে যদি কেউ বলে, মালিক যদি একবার রাজি হয়ে শুক্রবার মওত দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব থেকে নাজাত। জোরে বলুন, আরো জোরে বলুন। মসজিদে না গিয়ে, আল্লাহর কাছে না বলে, ইচ্ছা মতো চলবে, ইচ্ছা মতো ঘুরবে, অ্যাক্সিডেন্ট চলে গেল, চেপে দিল, হার্ট অ্যাটাক হলো, কিডনি খারাপ হলো, ক্যান্সার হলো, মঙ্গলবার গেল, বুধবার গেল, সোমবার গেল, রবিবার গেল, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মাই ওঠো, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বুঝতে পারি না, ও পিঠি করছে, বুঝতে পারছো, ওয়া বিল ইসলাম দীনা, আমি টোটো চালাচ্ছি, আচ্ছা টোটো চালাচ্ছি, আর একবার বলবো আবি মুহাম্মাদিন নাবিয়্যা, আমি চিনি না, ঝাট করে দুজন মিলিয়ে যাবে, ঝাট করে আবার দুজন চলে আসবে, দুজন হাতে মুখ, ওই সালাম, একজন কালা আর একজন অন্ধ। এত মুকুর মারবে মারবে, ও কানে শুনতে পাবে না, আর এ চোখে দেখতে পাবে না, ওই দিন মারবে কিয়ামত পর্যন্ত। 99টা সাপ আসবে কবরে। সেজন্য যিনি মওত দেন, সেই মওতের মালিকের বাড়ি হলো মসজিদ। মসজিদে গিয়ে বাংলায় দোয়া করবেন, আল্লাহ আপনি আমার কবরে আযাব দেবেন না, বা দেবেন না, বা দিবি না। আল্লাহর আপনি আপনি করে সম্মান বাড়ানো যায় না, তুমি তুমি করে সম্মান বাড়ানো যায় না, তুই তুই করে সম্মান কমানো যায় না। যে যে ভাষায় ডাকবে, আল্লাহ সেই ভাষায় বুঝবে। কথা বুঝতে পারেন? যে আল্লাহ ইংলিশ বুঝতে পারে না, হিন্দি বুঝতে পারে না, আল্লাহ সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে বলে। মরবেন কি বার? আর যদি না হয় শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। আর যদি বলেন যে আমার তো শরীরটা খুব খারাপ, আর এই শুক্রবার রাসূল আযানও হয়ে গেল, আর কিছুক্ষণ পরে তো মাগরিব হয়ে যাবে, মাগরিবের পরে যদি মরে যাই তাহলে আর অফার নেই, এই মনে করেন যেন 20 খেয়ে নেবেন না, 20 খেলে আযাব, কিন্তু সে আর আযাব কি হবে আমি আর বলবো না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যদি চায় তুলে নেবে।
ভাইজান আমার বাদিরা মুমিনেরা মুসলমানেরা মরে যখন যাব একা যাব না দুজন যাব একা যে যাবে সে বোকা তার দেবে শয়তান আজা দিলে ধোকা একা যাওয়া চরম অন্যায় হবে গো কাকা একা যাওয়া যাবে না আপনি যখন কবরে যাবেন তখন আপনার আমল নিয়ে যেতে হবে ঈমান নিয়ে যেতে হবে তাহাজ্জুদ নিয়ে যেতে হবে ইশরাক আবাবিল সালাতুত তাসবিহ নিয়ে যেতে হবে এরা তো আপনার কবরের প্রহরীয়া পাহারাদার হয়ে যাবে জোরে বলো আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গে সাথী নামাজ হবে মোর গোরের পাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব আজরাইল যখন ধরবে বসে আর কাঁদবে পাশে সবাই বসে আমি অবাক হয়ে রব আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব নবীর কলেমা মোর সঙ্গে সাথী নামাজ হবে মোর গোরের পাতি রোজা হবে মোর মাথার সাথী আমি তাদের সাথে রব আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব ছাদ হবে মোর পাশের কাটি ছাদ হবে মোর পাশের কাটি আর মাটি দিয়ে দেবে গো ঢাকি ওই আমি ঠান্ডা হয়ে রব আমি কেন ও একা করে যাব আমি কেন ও একা করে যাব জীবনে কোনোদিন একা করে যাবেন না ও মুসলমানেরা ও যুবকেরা জওয়ানেরা আপনি যখন কবরে যাবেন তখন আপনার প্রহরী আর পাহারাদারদের সঙ্গে নিয়ে যেতে হবে দিল্লি যাবেন মুম্বাই যাবেন কাশ্মীর যাবেন আজমির যাবেন যেখানে আপনি যান যদি মদখোর না হন যদি গাঁজাখোর না হন যদি পাগল না হন তাহলে কিছু পুঁজি কাছে রাখতে হবে 500 হোক 1000 হোক 4000 হোক 5000 হোক টাকা যদি না থাকে মাল যদি না থাকে সব জায়গায় মাছ চলবে টোটোয় উঠলে মার ভ্যানে উঠলে মার বাসে উঠলে মার ট্রেনে উঠলে মার প্লেনে উঠলে দাঁত থপনা যাবে পুঁজি যদি না থাকে কবরে ঢুকলে মার হাসরে গেলে মার মিজানে মার ফুলসুরাতে মার বাপের নাম ভুলে যাবি আর নেকি যদি থাকে সব জায়গায় আপনি শান্তি পাবেন কবরে শান্তি হাসরে শান্তি মিজানে শান্তি আর ফুলসুরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে 30,000 বছরের লম্বা রাস্তা বিদ্যুৎ গতিতে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে এখান থেকে জিদ্দাটু আপনার কলকাতা থেকে ওখানে যার টুকরারা দমদম এয়ারপোর্ট থেকে জেদ্দায় যাবে টাকা যদি 20,000 টাকা থাকে প্লেন ভাড়া করবে বিদ্যুৎ গতিতে আরব সাগর পাড়ি দিয়ে পৌঁছে যাবে পয়সায় যদি এয়ারপোর্টে গিয়ে ঘরে নাথবনা গুঁড়ো হয়ে যাবে তো এখান থেকে জেদ্দায় হেঁটে গেলে 6 মাস লাগুক আর 30,000 বছরের রাস্তা ফুলসিরাত
কারণ বাপ পারতে পারবে না যদি আল্লাহ না পার করে। কোনো দিকে ধরার কায়দা নেই, দুটো পায়ে ধরে বলে যাচ্ছে কথাগুলো একটু ঢোক মেরে কলিজার ভিতরে রেখে দেন। যাদের মহব্বতে লাভালাভি করছেন, যাদের মহব্বতে উল্টো পাল্টা করছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, আল্লাহ নিজে বলছেন কেউ কলিজার টুকরা মেয়ে, জানের জান কলিজার টুকরা বেটা, ওর কাছে যাবে বলছি তোর জন্য 4টে দোকান রেখে এসেছিলাম, 4 বিঘা ভিটা বাড়ি রেখে এসেছিলাম, চিনতে পারছি না? বড় মিথ্যাবাদী, তুই আমার কেউ না, আমি তো চিনি। চল চল, এর জন্য জমি রেখে এসেছিলাম। তো সেখানে 2 নম্বরই করে কোনো কায়দা নেই, জমি জায়গা সঙ্গে যাবে না, ছেলে পরিচয় দেবে না, এটা কোটি কোটি বার শোনা আছে না, তো বিশ্বাস হয় না। আল্লাহ ভয় দেখানোর জন্য একটা কথা বলে, আমার ছেলে আমার চিন্তা করবে। যদি মনে হয় যে জান্নাতুল ফেরদাউসে বসবাস করব, 2-1 বিঘা জমি মাদ্রাসার নামে লিখে দিয়ে যান, মসজিদে লিখে দিয়ে যান। নবীর মেম্বারে বলছি, যার জন্য 2 বিঘা সম্পদ রেখে যাচ্ছে, 2টো নেকি দেওয়া তো দূরের কথা, পরিচয় চাই, তুই আমার অমুক। শুধু বলবে তো চিনি না, তুই আমার কেউ, হাঁটো আফসোস করবে। তখন জাহান্নামের ভয়ে মিথ্যাবাদী মিথ্যা কথা বলবে যে আল্লাহ আমি তো জানি না, মসজিদ দেখিনি, আমি শেষ জামানায় গিয়েছিলাম, মসজিদ দেখিনি, মাদ্রাসা দেখিনি, মাহফিল শুনিনি, কোনো আলেমের সঙ্গে আমার দেখা হয়নি, কেউ ভালো কথা বলেনি। আল্লাহ বলবে কাচ্চা তোর কপালে আগুন লাগাবো, তোর আজকের জবান বন্ধ করবো। আল্লাহ জবান বন্ধ করে দিয়ে আল্লাহ হাতের জবান খুলে দেবে, হাতের জবান খুলে দিয়ে হাত তখন একটা একটা করে সব বলবে আল্লাহ 1.5 লাখ জলসা শুনেছে, 1.5 কোটি বার আযান শুনেছে, এই চিটিংবাজ কোনো কথা গুরুত্ব দেয়নি, আপনি ছটফট করবেন কথা বলার জন্য, কোনো কায়দাবাদী চলবে না। আশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ পাক আবার আপনার পায়ের জবান খুলে দেবে। ও মুসলমানেরা, সেদিনে আল্লাহ রাজি হবেন, আমার আল্লাহ বিচার করবেন, কারণ আল্লাহ দরবারে কথা বলার মতো ক্ষমতা থাকবে না। কিতাবে লেখা আছে আমার আল্লাহ পাক ক্ষমতা দেবেন, অর্ডার দেবেন, সেই ছাড়া আল্লাহ দরবারে কেউ কথা বলতে পারবে না। সেই জন্য ভালো হয়ে যান, আমার বাপ বলেছি ভালো হয়ে যান, ভালো হয়ে যান, পরিবর্তন হন, আল্লাহর জন্য একটু সময় দেন। শুধু জুমায় যাবেন না, একটু জোহরের নামাজে যান, একটু আসরের নামাজে যান। আর একদল মানুষ ইবলিসের কবলে পড়ে বলে আমি এখন সুদের ব্যবসা করছি, নামাজ পরে পড়বো, আমি এখন মদের ব্যবসা করছি, হজে পরে যাব, আমি এখন চিটিংবাজি করছি, নামাজ যখন ধরবো ছাড়বো না, এখন নামাজ পড়বো না, আমি এখন একটু অন্য কায়দায় টাকা ইনকাম করছি। ও কলিজার টুকরারা, আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনার পিছনে আপনার চরম দুশমন আছে। শাইতানা ইনসানি আদুউম মুবিন, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী শয়তান আপনার চরম দুশমন আর খোলা শত্রু। এই শত্রুর হাত থেকে যদি আপনি বাঁচতে চান, মদ থেকে যদি বাঁচতে চান, জুয়া থেকে যদি বাঁচতে চান, জেনা থেকে যদি বাঁচতে চান, চিটিং থেকে যদি বাঁচতে চান, চুরি থেকে যদি বাঁচতে চান, আল্লাহ বলে নামাজ পড়তে হবে, মসজিদে যেতে হবে। এই নামাজে এত পাওয়ার, এত ক্ষমতা, এই নামাজ আপনার চুরি ডাকাতি ফিতনা জেনা মদ দাড়ি জুয়া, নামাজ আল্লাহ পাক জানান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ আপনার সমস্ত অকাজ কুকাজ থেকে ফিরিয়ে রাখতে পারে। তাহলে কত বড় অজ্ঞ হলে, মূর্খ হলে বলে যে আমি ছাড়বো, তবে এই করতে করতে লরির তলায় পড়ে সুদ করবে, মুখ্য এহকাল গেল পরকাল গেল। একটু আগে মৌলানা সাহেব আপনাদের ইমাম সাহেব বলল কচি আল্লাহ তো অনেক দিয়েছে, তুই নামাজটা পড় অন্তত। বলছে হুজুর এখন অন্য তালে আসি, পরে পড়বো, এখন যখন করবো তখন ছাড়বো না। এটা ইবলিসের কথা। ওই বলতে বলতে সোজা চলে গেল ওই সাঁচুরো বাজারে গিয়ে লরির তলায় ঢুকে।
ওর নামাজও নেই, রোজাও নেই, দাড়িও নেই, নবীর সুন্নত নেই। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, সোজা জাহান্নামের টিকিট নিয়ে চলে গেল। শয়তান ঢোল বাজিয়ে জাহান্নামের টিকিট ধরিয়ে দিল। মানুষ সৃষ্টি করবেন বলে আল্লাহ পাক যখন ফেরেশতাদের বললেন আমি আদম তৈরি করব, আমি মানুষ তৈরি করব, ও আমার মালায়েকা ফেরেশতারা তোমরা সবাই সিজদা করবে, আদমকে সিজদা করবে। ওই বেঈমান করেনি, চিঠি বা সিজদা করেনি, ওই লম্পটটার আল্লাহ পাক নিজেই বললেন ফাসাদাদু। ওরে বেঈমান, তুই যে সিজদা দিলি না, ফাসাদাদু তো ইবলিস আস্তাগফারা মিনাল কাফিরিন, কাফের বেরিয়ে যা। ইবাদতে আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছিলাম, আমি তোর মুআল্লিমুল মালায়েকা পাঠিয়ে দিয়েছিলাম। আজকে ঘামটা কালি বলে, গরমটা কালি বলে আমি আল্লাহ তোর লক্ষ লক্ষ বছরের ইবাদত সব শেষ করে দিয়ে আমি আল্লাহ নিজে তোর কাফের ঘোষণা দিয়ে দিলাম। তাহলে মাথা নত করে নাকি মুসলমানে না কাফেরে? কথা বলে মাথা নত করে নাকি কাফের? এই কাফেরের নাম কি? ইবলিস। আল্লাহ বলছে আবা ওয়াস্তাগফারা কানা মিনাল কাফিরিন, কাফের। কেন কাফের বললো? তা নিচু করে না বলে, মাথা নত করে না বলে, সিজদা দেয় না বলে। তাহলে সিজদা দেয় না কে? জোরে বলেন। কোরআনের কথাটা আপনারা যদি একটু নরমাল ভাবে নেন, দুর্বল করার চেষ্টা করেন যে ও আল্লাহ বলেছে, মিথ্যা কথা। এরকম কোরআন আয়াত কোরআন শরীফের ভিতরে নেই। ফাসাদাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন, এরকম নেই, আমি মানি না। তাহলে আল্লাহর লানত আপনাদের উপরে বর্ষণ হবে আর ঈমান থেকে খারিজ হয়ে যাবে। এজন্য সবাইকে বলতে হবে মাথা নত করেনি কে? কাফের। মাথা নত করবে না কে? কাফের। তার নাম কি? আল্লাহ বলেন আবা ওয়াস্তাগফারা ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগফারা ওয়া কানা মিনাল কাফিরিন। তো পায়ে ধরে বলছি সিজদা দেবে। 5 বার ডাকে আল্লাহ, 2 বার যাবে। আবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে আল্লাহ পাক 3 বার নিয়ে যাবে। আবার মাঝে মাঝে আবার আল্লাহ পাক কোনদিন 4 বার নিয়ে যাবে। তারপরে আস্তে আস্তে 5 বার 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন। এক ওয়াক্ত নামাজ আদায় করার বিনিময়ে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এগুলো সত্য কথা, বিশ্বাস করুন। আমার ওয়াজ শুনলে কিছু মানুষ বিরাট রেগে যায়, বিরাট রেগে যায়, কিন্তু রাগ করবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভাই। তামাম বিশ্বের মুসলমান মুসলমানের ভাই। কুল্লু মুসলিমিনা ইখওয়া। কলিজার টুকরা ভাইরা আমার, যুবকেরা, জওয়ানেরা, ওই বেঈমান অহংকার দেখালো, আল্লাহ লানত বর্ষণ হলো। ইবলিসের জীবন দশায় কেঁদেছিল 4 জায়গায়। কয় জায়গায়? শিখেলেন? কয় জায়গায় কেঁদেছিল? 4 জায়গায় মুখস্থ করে নেবেন। যাদের মাথার মগজ আছে, মানুষের মগজ, যাদের মাথার ব্রেন ভালো আছে, কথাগুলো বুঝতে পারবে। একটু বোঝার চেষ্টা করুন। ইবলিস 4 জায়গায় কেঁদেছে। প্রথম জায়গা হলো যখন আল্লাহ পাকের লানতের উপরে বর্ষণ হলো। লক্ষ লক্ষ বছরের ইবাদত শেষ করে দিয়ে আল্লাহ পাক কাফের ঘোষণা দিলেন, কিতাবে লেখা। ইবলিস তখন ও জায়গায় কেঁদেছিল নাম্বার 1। প্রথম কাঁদলো কোথায়? যখন ওর উপরে লানত বর্ষণ হলো যে তুই কাফের, বিরাট কান্না কেঁদেছে। দ্বিতীয় জায়গা হলো ইবলিসকে যখন দুনিয়ার জমিনে ফেলে দেওয়া হলো, বিরাট কান্না কেঁদেছে। 3 নম্বর জায়গা হলো যখন বিশ্ব নবী আনন্দা তাদের মদিনা মক্কার জমিনে আগমন করেছে। জোরে বলুন না একটুখানি নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আসলেন। আব্দুল মুতালিব বলছে আমি একদিন স্বপ্ন দেখছি যে কাবা চত্বরে একটা বড় লম্বা গাছ হয়েছে। মুখস্থ করে নেন, হয়তো লাইভের প্রথম শুনছেন। কাবা চত্বরে বড় গাছ হয়েছে, আর সেই গাছটার এত লম্বা গাছ
কাবার চত্বর থেকে নিয়ে আসমান পর্যন্ত লম্বা, আর তার ডাল এত লম্বা লম্বা, ওই কাবার থেকে নিয়ে তামাম পৃথিবীর জমিনে এমন কোন অলি গলি নেই তার ডাল সেই গ্রামে, সেই রাজ্যে, সেই দেশে যায়নি। কে বলছে? আব্দুল মুতালিব। ভাইরা আমার, বাবাদিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি যে কথা বলছি একটু বুঝবেন। আব্দুল মুতালিব জানিয়ে দিলেন তামাম পৃথিবীর অলিতে গলিতে এমন কোন গ্রাম নাই, এমন কোন শহর নাই, এমন কোন জায়গা নাই ওই গাছের ডালটা সে জায়গায় যায়নি। গাছটার এত জ্যোতি, এত পাওয়ার, সমস্ত গাছের ডাল থেকে, পাতায় থেকে একটা নূরের রশ্মি জারি হচ্ছে। সমস্ত গাছের ডালে যেন লাইট ফিট করা আছে। আমি আব্দুল মুতালিব দেখে অবাক হয়ে গেলাম। অবশেষে দেখতে পাই মক্কার কিছু লোকজন বিরাট বড় গাছ দেখতে পেয়ে তারা কাটতে শুরু করেছে। কাটতে 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 যখন অর্ধেক কাটা হলো, তখন গাছটা এক সাইডে চালা হয়ে উঁচু হয়ে গেল। অবাক করা ঘটনা, ওখান থেকে গাছের ভিতর থেকে একটা যুবক ছেলে বার হচ্ছিল। আব্দুল মুতালিব বলেন, যখন ওই যুবকটা বার হচ্ছিল, মক্কার কিছু মানুষ ওই যুবকটার মারতে যাচ্ছে, যুবকটার মার্ডার করতে যাচ্ছে। আব্দুল মুতালিব আর সহ্য করতে পারলাম না, এত লম্বা গাছ, এত সুন্দর গাছ তোরা কেটে দিচ্ছিস, আমার একটা যুবক ছেলে ওর ভিতর থেকে বার হচ্ছে, তোরা তার মারতে যাচ্ছিস। তখন ওদেরকে আটকাবো বলে, ধরবো বলে, মারবো বলে, ওই ছেলেটাকে মারতে দেব না বলে যখন খুব জোরে চিল্লে উঠলাম, ধারা মেরে উঠলাম, তখন আমি আব্দুল মুতালিব আমার ঘুম ভেঙে গেল। আপনারা ওয়াজ শুনে বুঝতে পারছেন ব্যাপারটা কি হচ্ছে। কলিজার টুকরা ভাইরা আমার, সেই সিন্ধু যাদের মাথায় মগজ আছে, বিস্তারিত বলার আগে টাচ দিলে বুঝতে পারবে এই গাছটা কি আর ওই ডালটা কি, আর এই ডালে লাইটটা কি। আব্দুল মুতালিব বলে, আমি একটা বড় গণকের কাছে গেলাম। গণকের কাছে গোনালো, বলছে তোমার ওই কুরাইশ বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে, তার পাওয়ার আসমান থেকে জমিন পর্যন্ত, আল্লাহর আরশ পর্যন্ত, আর তার ক্ষমতা ওই ডালপালা তামাম পৃথিবীর গলি গলি, সমস্ত জেলায় জেলায়, সমস্ত শহরে নগরে, সব জায়গায়। আর লাইট বলছে তার টোটাল বডিতে লাইট ফিট করা থাকবে। সে অন্ধকারে গেলে সব জায়গায় আলো হয়ে যাবে, বিনা লাইটে, বিনা ব্যাটারি, বিনা টর্চে সব জায়গায় আলো। তার বিদ্যুৎ লাগে না, সে নিজেই বিদ্যুৎ। জোরে বলে, আরে জোরে বলে। আচ্ছা, আমার নবীর গায়ে লাইট ছিল কি? হ্যাঁ, লাইট ছিল, লাইট ভরা, সব লোমের গোড়া গোড়া ডুম ফিট করা, টোটাল নবীর বডি লাইট। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলে। সাহাবায়ে কেরাম বলতেন, রাসূলুল্লাহ যখন রাতের বেলা কোথাও যেতেন, আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো আমাদের সামনে হ্যালোজিন যাচ্ছে। জোরে বলো, আরো চিল্লে বলো। আর স্ত্রীরা বলতেন, রাসূলুল্লাহ যখন কোথাও হতে আসতেন, বাইরে গিয়েছেন, বাড়ি আসলে, আর আমাদের তখন তো বিদ্যুৎ ছিল না, লাইন ছিল না, কারেন্ট ছিল না। কারেন্ট তো কালকের কারেন্ট, বলছে ঘরটা পূর্ণিমার চাঁদের চেয়ে আরো জ্যোতির্ময় হয়ে যেত। জোরে বলো। আমেনা বলছে যে আমি যখন বাচ্চার প্রসব করলাম, আমার শরীর থেকে একটা লাইট বার হলো, সেই লাইটটা সাঁ করে আসমানের দিকে উঠে গেল, আর আমি ওই লাইটের এত জ্যোতি আমি শামসিরিয়ার প্রাসাদগুলো বসে বসে দেখতে পেয়েছিলাম। জোরে বলে। এই যে কথাগুলো আমরা মাইকে বলি না, এই ক্যাসেটগুলো পুরো দুনিয়াময় ছোটে। মাওলানা শোনে, মুফতি শোনে, ফোন করবে, ফোনের যুগ, দাওয়াত দেবে যে ওয়াজ করা স্বাদ মিটিয়ে দেবো, কোথায় আছে, কি ব্যাপার, কোন জায়গায় লেখা, সমস্ত তথ্য নিয়ে ওয়াজ করতে হতে। আপনারা এগুলো কলিজায় গেঁথে নেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকে নামদার তাজদার মদিনার দাদুকে বললেন, কোন ও আব্দুল মুতালিব, তোমার বংশের জন্মগ্রহণ করবে যে ছেলেটা, তার টোটাল বডিতে লাইট থাকবে, টোটাল বডিতে জ্যোতি থাকবে, আর ওই গাছপালা ডালপালা পৃথিবীর
গলিতে গলিতে আব্বাল থেকে নিয়ে আগের পর্যন্ত কারণ হলো তোমার বংশে যে মহামানব জন্মগ্রহণ করবে, পাড়ার মহামানব না, কোনো পাড়ার নবী না, কোনো গ্রামের নবী না, কোনো পাড়ার নবী না, ওই নবীটা, ওই পয়গম্বর, ওই মহামানবটার এত পাওয়ার দেওয়া হবে তামাম পৃথিবীর বাদশা হয়ে আসবে। আমার নবী কোন দেশের বাদশা না, পৃথিবীর বাদশা। পৃথিবীর বাদশা। নবী তো অনেক নবী পাঠিয়েছে, এই পাড়ায় দায়িত্ব তোমার, তোমার এই গ্রামের দায়িত্ব, তোমার দায়িত্ব, কথা বলছেন না? আর আমার নবীর দায়িত্ব ইহকালের বাদশা, পরকালের বাদশা, জিনেদের বাদশা, মানুষের বাদশা, ফেরেশতাদের বাদশা। ফেরেশতারা আসবে, আল্লাহর নবীর সঙ্গে কথা বলবে, কত সতর্ক, কত সাবধানে। মুসা নবীর কাছে ফেরেশতা এসে একেবারে চোখ ঠিকরে চলে গেল, কেতাবে লেখা আছে চড় মেরেছে একেবারে চোখ ঠিক, যে চোখ ফেটে গেছে বা হাত ঝুলছিল না, ঠিকরে বেরিয়ে গেছে। ওই মার খেয়ে ফেলছে, আল্লাহ কার কাছে পাঠিয়েছে? একটা চোখ ঠিকরে বার করে, যে মরতে চায় না তার কাছে পাঠিয়েছে মারার জন্য, ও মরবে না। তা বলছে এত জোর চোখ ঠিকরে বেরিয়ে গেছে, বলছে তা বলছে তুমি এক কাজ করো, যদি না মরে তুমি বলো একটা ষাঁড় গরু, কি গরু? ষাঁড় গরু, মদ্দা গরু। বলছে মদ্দা গরু খুঁজে মদ্দা গরুর পিঠতলে হাত দেবে, যত চুল পড়বে তত বছর আমার পয়গম্বর মুসা নবী বাঁচবে। যাও। তো আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাক চোখ ঠিক করে দিলেন। আজরাইল আসলেন, আসার পরে বললেন ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক আপনার বহুত বহুত হায়াত দেবে, আপনি ষাঁড় গরুর পিঠে হাত দেন, যত চুল পড়বে অতদিন, অত বছর আল্লাহ পাক তোমার হায়াত দেবে। মুসা নবী বললেন তারপর? বলছে তারপরে আবার মরতে হবে। বলছে ওই রকম আমি জীবিত হতে চাই না, যদি মরতে যাইতে হবে আমার এখনই জান কবজা করো, আমি জান কবজার অনুমতি দিলাম। কোনো কায়দাবাজি করে বাঁচার লাইন নাই। ডাক্তারগুলো সব মরে যাচ্ছে, লন্ডন থেকে পড়ে এসে মরে যাচ্ছে। কি ডাক্তার? আমেরিকা থেকে পড়ে আসলো, তার সুগার হয়েছে। ডাক্তারের মাও মারা গেল, ডাক্তারের বাপও মারা গেল। তামাম বিশ্বের নবী, তামাম পৃথিবীর নবী, তামাম পৃথিবীর ওলি, তামাম পৃথিবীর আউলিয়া, সাহাবায়ে কেরাম, একটাও দুনিয়া থাকবে না, আসমানে থাকবে না। ওইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলো জমিনে ফেলবে। ওইদাল বিহার ফুজ্জিরাত, পৃথিবীর কোন সাগরে একটা পানি থাকবে না। সেদিন সামনে আসছে, ভালো হয়ে যাবে, অহংকার থেকে মুক্ত হতো, গরম বার করে দেয়। গরম যত রাখবেন তত ক্ষতি করে যাবে। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আয়ে নামদার, তাজেদার মদিনা, যেদিন জন্ম নিয়েছিলেন কিতাবে লেখা আছে, নতুন তত্ত্ব যদি হয় ভালো করে কলিজায় ঢুকেলাম, সেদিনটা ছিল সোমবার। সোমবার। এই সোমবার দিনে আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আয়ে নামদার, তাজেদার মদিনা জন্ম নিলেন। সোমবার দিনে আল্লাহর কাবার গায়ে যে হাজরে আসওয়াদ পাথরটা লাগানো আছে, সোমবার দিনে আল্লাহ পাকের কাবার গায়ে ওই পাথরটা লাগানো হয়েছিল, যার নাম হাজরে আসওয়াদ। যদি আপনাদের কেউ বলে, আপনারা বলবেন সোমবার দিন ওই পাথরটা কাবার গায়ে লাগানো হয়েছে। ও কলিজার টুকরা ভাইরা আমার, দিন রাসূলুল্লাহ হিজরত করেছেন, মক্কা ছেড়ে মদিনায় যেদিন যাচ্ছিলেন সেদিনটা ছিল সোমবার। আর মদিনায় গিয়ে যেদিন পৌঁছে গিয়েছিলেন সেদিনও ছিল সোমবার। আল্লাহ রাসূল যেদিনে মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, সেই দিনটাও ছিল সোমবার। তাহলে কাবার গায়ে পাথর লাগানো হচ্ছে কি বার? সোমবার। এবারে আপনারা যোগাযোগ বসে আছেন, হয়তো এটা কোনোদিন শোনেননি যে কাবার গায়ে পাথর লাগিয়েছে কি বার। আজকে শুনে নিলেন সোমবার। চ্যালেঞ্জ দিয়ে বলবেন সোমবার। যদি কেউ বলে ওটা ভুল কথা, তথ্য ঠিক না, আমার কাছে ফোন করবেন। সোমবার দিন কাবার গায়ে পাথর লাগানো হয়েছে হাজরে আসওয়াদ। সোমবার দিন
রাসূলুল্লাহ হিজরত করেছেন, মক্কা ছেড়েছেন, সোমবার দিন রাসূলুল্লাহ মদিনায় পৌঁছে গেছেন, সোমবার দিন রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন। এই একটা কথা বলে না, এই দিনেতে রাসূল এলো আর এই দিনে বিদায় নিল, আজ দুঃখ নেব না খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে সোমবার দিন রাসূল আসলো আর সোমবার দিন বিদায় নিল। মুসলমানেরা, যুবকেরা, জোনেরা, বিশ্বনবীর নাম রেখেছিল কে? কথা বলেন, দাদু না মা? এখন দুনিয়া আসার পরে নাম রেখেছে মা, আর এই নামটা মায়ের রাখতে বলেছে আমার আল্লাহ। আর আদম নবীর আগে আদম নবী কাদা মাটি পানি এক জায়গায় যখন হয়নি, তার আগে আমার আল্লাহ তার দোস্তকে তৈরি করে আল্লাহ নামের পাশে নামটা লিখতে বলেছিলেন, কলমের কলম লিখেছিল একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে লিখে রাখা হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুধু মানুষের গায়ে না, কিতাবে লেখা জান্নাতের জানালায়, জান্নাতের দরজায়, জান্নাতের গাছের গায়ে, জান্নাতের পাতায় পাতায় বিশ্বনবী হাবিবুল্লাহর নাম একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আগাই নামদার তাজদার মদিনা আসলেন ভোরের বেলা, কিন্তু দুধ পান করেছিলেন কজন? আর সবাই জোরসে বলবেন, একেবারে তিনজন। আর বিশ্বনবী হাবিবুল্লাহ তিনজন দুধ পান করেছিলেন। নাম্বার নিজের মা আমেনা, তারপরে দুধ পান করলেন আব্দুল্লাহ দাসী সুয়াইবা, তারপরে দুধ পান করলেন হযরতে মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে নবী দুধ পান করেছেন কজন? আর তিনজন। আর প্রথম নিজের মা, তারপরে আবু লাহাবের দাসী সুয়াইবা, তারপরে হযরতে মা হালিমাতুস সাদিয়া। কিতাবে লেখা নিজের ফুফু আম্মার কাছে কিছুদিন ছিলেন বটে, কিন্তু দুধ পান করেছেন কিনা এইটা কিতাবে লেখা নাই। তবে কোনো কোনো কিতাবে বলা আছে উম্মে আইমানও দুধ পান করেছিলেন। ভাইরা আমার, সব ঠান্ডা মাথায় বুঝুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার আগমনের মাস বলে আমি একটু নবীর জীবনী আলোচনা করছি। আপনাদের কি অসুবিধা হচ্ছে? জি, ওয়াজ তো উল্টো দিক দিয়ে করলে ঝালাই করে আসবে। মদখোর, গাঁজাখোর, হিরোইন খোর, ফ্রি ফায়ার, বন্ধন, শুধু ঝালাই করে আসবে। কিন্তু নবী দিবসের মাস বলে ওদিকে হালকা টাচ দিয়ে এদিকে আসছে। রাসূলুল্লাহর জীবনী বলবো, ছোট্টবেলার জীবনী, রাসূলের পাওয়ার কথা। এই জীবনীর ভিতরে যদি নতুন কথা একটা দেশে যায় ভালো লাগবে। যেমন গাছটার কথা হয়তো অনেকদিন শুনিনি, গাছটার কথা নতুন শুনলাম, তারপরে সোমবারের কথাটাও শুনলাম। এবারে আরো আগিয়ে যাব, যদি আল্লাহ নতুন কথা বলায় আপনারা শুনবেন, আমল করবেন, জীবন ধন্য হবে। তবে একবার দরুদ পড়তে হবে উচ্চ আওয়াজে, মহব্বতে, নবীর প্রেমে পাগল হয়ে মহব্বতে বলেন আল্লাহুম্মা। সবচেয়ে প্রেম করি কার বেশি? রাসূলুল্লাহ। কার বেশি? রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ যারা বেশি প্রেম করে, আল্লাহ বলেছেন আমি তাদের গুনাহ মাফ করে দিয়ে দেব, না মাসুম বানাবো। জোরে বলুন। তাহলে আমি যখন বলবো রাসূলুল্লাহর নামে একটা গজল বলবো, নাত বলবো, আপনার আমার সঙ্গে শুধু একবার বলবেন, ও তোমার ইশকে দিওয়ানা গো, আমি ইশকে দিওয়ানা। যারা বলবে না তারা নবীর ভালোবাসে না। বলতে পারবেন? একদিকে কোরআন, অপর দিকে হাদিস। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অপর দিকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মাঝখান থেকে আপনাদের ইশকে দিওয়ানা, ইশকে দিওয়ানা বলতে হবে। যদি না বলেন, হাদিসের খেলাফ করলেন, কোরআনের খেলাফ করলেন। কি বলবেন? হ্যাঁ, ইশকে দিওয়ানা বলবেন।
বলবেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলেন ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা তুমি জন্ম নিলে 12 রবিউল আউয়ালে আব্দুল্লাহর জীর্ণ কুঠিরে গো আহাদি গিলাল মায়ামিনার দুলাল আর তোমার প্রেমে পাগল গো সারা দুনিয়া ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা জোরে বলে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও শেষ জামানার নবী তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা মায়ামিনা মায়ামিনা তোমার প্রিয় জননী মক্কা তোমার জন্মভূমি ওগো শাহে মদিনা তোমার হয় না তুলনা আর তোমার প্রেমে পাগল আমি তোমায় ভুলতে পারি না ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলে ও তোমার ইশকে দিবানা গো আমি ইশকে দিবানা বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ নারে জিগরে অনেক মানুষের ইশকে দিওয়ানা বলতে লজ্জা লাগে বেলাল এমন ইশকে দিওয়ানা ছিল চামড়া উড়ে গেল তো নবীর ইশকে পাগল জীবন দেব তো নবীর কলেমা ছাড়বে না সেই বেলাল আল্লাহর জান্নাতে গেল না আল্লাহ আর আমরা এখানে বসে ইশকে দিওয়ানা বলবো শরম লাগছে না ওই নোংরা নাম আমি আমার পাক মুখে লব না নবীর নাম নোংরা না এর অনেকে বলেনি চুপ করে যে নবীর কথা বলে কি হবে নবীর মেম্বারে বলছি যে সময়টা ফিরে গেছে এটা ভিডিও হয়ে গেছে আল্লাহর দরবারে একদিন ধরা পড়বে কে বলেছে আর কে বলেনি কে নবীর ইশকে দিওয়ানা আর কে ইশকে দিওয়ানা না আল্লাহর কোরআন বলছে সেদিন ফাঁস হয়ে যাবে কারণ আল্লাহ পাক রাতে যেরকম দেখতে পায় দিনে সেরকম দেখতে পায় পায় না পায় পৃথিবীর সবচেয়ে ছোট পোকাটার নাম কি পিঁপড়ে পিঁপড়ের তো ছোট আছে ওই উনকি মশার ভাইরা ভাই উনকি বোঝেন না উনকি ছোট আর উনকির চাচাতো ভাই হলো উনকু উকুনির দোস্তর নাম হলো নিকি নিকির ভাইরাবার নাম হলো পুজুলি আর পুজুলির দোস্তর নাম হলো চুলচুলি এই চুলচুলি সবচেয়ে ছোট চুলচুলি সবচেয়ে ছোট ইন্নাল্লাহ সামিউম বাসীর এই চুলচুলে পোকা যদি সাগরের তলা দিয়ে হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই এবং ও কোন জায়গায় যায় আল্লাহ পাক নিজে চোখে দেখতে পায় একটা চুলচুলে পোকা যদি আপনার চোখে ফাঁকি দিতে না পারে আমরা তো চুলচুলে পোকা চেয়ে বড় আমরা কোথায় গিয়ে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো বলো দুতলা ঘর ভাড়া করে চারতলা ভাড়া করে সকিনা তুমি আর আমি দুজন আর কেউ জানবে না দুর্মুখ আল্লাহ বলে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা তুই কোথায়
কোথায় যাবি, কে জানবে না, কে শুনবে না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোর এত কাছে এত নিকটে ঘাড়েতে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। আমার চোখে ফাঁকি দেওয়া যাবে না, ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ, আমল সে বলতে জিন্দেগি জান্নাত ভি জাহান্নাম ভি। পাট বাগানের ভিতরে মদ খেলে কেউ দেখতে পাবে না, যত মদের বোতল পাট বাগান আসে না নাই ভাইজান আমার বাবাজিরা। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোন রকমে কোন কায়দা করে অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বিশ্ব নবীর জীবনী, এই নবীর আদর্শ, নবীর নীতি, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, পৃথিবীর এক নাম্বার। এই নবীর সুন্নতে যারা টাচ করবে, এই নবীর শরীরে যারা টাচ করবে, এই নবী বিশ্ব নবী হাবিবুল্লাহর গায়ে যারা টাচ করেছে, হযরত হালিমাতুস সাদিয়া তিনি জানিয়ে দিলেন, আমি যখন শিশু মুহাম্মাদের গায়ে টাচ করলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরটা পরিবর্তন হয়ে গেল, আমি অবাক হয়ে গেলাম, আমার স্তনগুলো ভারী হয়ে গেল। ও কলিজার টুকরারা, হালিমাতুস সাদিয়া জানান, আমি যখন মুহাম্মদকে নিয়ে এর গায়ে টাচ করলাম, সাথে সাথে পুরো মুখটা জং হয়ে গেল। জোরে বলুন। একদিন আল্লাহর নবী বলছে, ভালো করে বুঝবেন, যে তোমরা পেশাব করবে পানি নেবে। এই ভালো কথা না খারাপ? এই সব ওয়াজের সঙ্গে মিল, এই জীবনী হচ্ছে পেশাব করবে পানি নেবে। আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, হাদিস শরীফের ভিতরে এসেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে পেশাবের ছিটের কারণে। কিসের কারণে বাবা? পেশাবের কারণে। রাসূলুল্লাহ বলেছেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, অধিকাংশ কবরে আযাব হচ্ছে একমাত্র পেশাবের ছিটের কারণে। এখন আপনারা নিশ্চয়ই দেখেছেন এই কুকুর, মেয়ে কুকুর যখন পেশাব করে বসে না দাঁড়িয়ে, দেখেছেন কি কেউ? হ্যাঁ, বসে ঠ্যাং দুটো ভেঙে বসে, কিন্তু দুটা মানুষ আছে বসে না। কুকুর বসে বলো বসে বুঝতে পারছেন না? কুকুর বসে পেশাব করলো। গাভী গরু দেখবেন কোমর নিচু করে লেজ উঁচু করে। এই কুত্তার বাচ্চা খেকি, তোর পেশাব লাগলে বসিস কেন বল? কুত্তার বাচ্চা খেকি কুকুর বলছে, আমি কুত্তা হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিক রে পা ভিজে যাবে, পুরোতে লেগে যাবে, তাই পেশাব যত নিচু করে ফেলবো ঠিক রবে কম। তা আমি কুত্তা হলো বসে বসে পেশাব করি, যাতে করে ঠিক রে গায়ে না লেগে যায়। কুকুরি বুদ্ধি। গাভী গরু বলতে আমি পশু হতে পারি, আমি যদি লেজ না উঁচু করি লেজ ভিজে যাবে, কোমর যদি না নিচু করি পুরো হয়ে যাবে, তাই আমি জানোয়ার, পেশাব লাগলে কোমর নিচু করি। কলিজার টুকরারা, ছাগলগুলো দেখবেন, মেয়ে ছাগলগুলো দেখবেন, ওদের পেশাব লাগলে বসে কোমরটা নিচু করে। জানোয়াররা বলছে যত নিচু করে ছাড়বো ঠিক হবে কম। আমরা মানুষ তো সরু করতে ভালো, আমাদের পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? আল্লাহ রাসূল জানালেন আকসারু আযাবিল কবরি মিনাল বাউল, যদি কবরে আযাব থেকে নাজাত পেতে চাও পেশাবের ছিটে থেকে সাবধান হয়ে যাও। কুকুর যদি পেশাব থেকে ভয় করে, মানুষ কেন পেশাব থেকে ভয় করবে না? ভয় করার না করার কারণ হলো যে আমি যদি বসে বসে পেশাব করি আর আমি যদি পেশাব করে পানি লেই তাহলে কুকুর দুঃখ পাবে, কারণ কুকুর পানি লেয় না, আমি যদি পানি লেই তাহলে কুকুরকে অপমান করা হবে। কুকুর দুঃখ পাক, মানুষ চায় না। মানুষের শরীরে কি দয়া দেয় ভাই? কুকুর আর মানুষ সাদা আসে না নাই? তাহলে আজ থেকে শপথ করবেন, চলে যাই জঙ্গলে যাই, পাহাড়ে যাই, পর্বতে যাই, যেখানে যাব পেশাব করে পানি নিয়ে যাব। কুকুরের মতো যাব না, গরুর মতো যাব না,
অশুভ মতো যাব না। পশু যায় নাপাক গায়, গরু যায় নাপাক গায়, ছাগল যায় নাপাক গায়, কুত্তা যায় নাপাক গায়। এদের যাবার কারণ হলো এরা মরে যাব জানে না, জানে না, জানে না। জানে মরে যাব, তাই শ্বশুর বাড়ি যেতে যেতে, বাজারে যেতে যেতে, দোকানে যেতে যেতে, দোকানদারি করতে করতে মৃত্যু হতে পারে। জলে জঙ্গলে, গ্রামে গঞ্জে, আড়াই পাড়ায়, মাঠে ঘাটে যেখানে যাই হিসাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে? এই জোরে বলে লেখা আছে? মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। কোরআনে লেখা আছে আসবে। আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একদিন না একদিন মউত হবে, একদিন না একদিন মৃত্যু হবে। কিন্তু দোকানে হবে না রাস্তায় হবে লেখা নাই। সেজন্য যেখানে যাব বিশ্বাস করে পানি নিয়ে যাব। মালাকুল মউত যদি রাস্তায় এসে যায় অন্তত পাক অবস্থা দেখলে মৃত্যুর আযাব হালকা হবে। নাপাক থাকলে সে কি হবে আমি বলবো না। 500 ফেরেশতা আসবে, সবার হাতে জাহান্নামের আগুনের রড থাকবে। এজন্য রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। বাবারা বাবারা বেশ পায়খানা যখন করতে বসবে, কলিজার টুকরারা পায়খানা যখন করতে বসবে, অন্যদিকে চাপ দিয়ে বসবে, পায়খানা করা দোয়া পড়বে, উপরে কাপড় রাখবে, কলিজার টুকরা ভাই হাত দিয়ে কানে ঠেকিয়ে দেবে, অন্যদিকে চাপ দিয়ে বসবে। এক ইহুদি বলে মোহাম্মদ পাগল, মোহাম্মদ ভণ্ড, মোহাম্মদ মূর্খ, বাজে লোক। এই জন্য আবু জেহেল বলে ঠিক বলে, মানুষ খাবে আর পায়খানা করবে, পায়খানা করতে গিয়ে আবার নিয়ম কানুন কি লাগে। যারা যত পিছনে লাগে তারা তত নিজের প্রেমে পড়ে পড়ে। ওই বলে ঝগড়া না হলে মহব্বত বাড়ে না। মাঝখানে প্রেম করতে করতে দিনই কার কথা হয়নি, একটা রাগারাগি হয়েছে, বড় ছোট কথাবার্তা বলে, 3 দিন পরে যখন কথা শুরু তখন পিছনে কথা বলছে, দেখো 3 দিন তোমার সঙ্গে কথা বলিনি, আমি 3 রাত ঘুমাইনি, 3 দিন খাইনি, আমার কি হয়ে যাবে বলবো না। তো রাসূলুল্লাহ যারা মার্ডার করবে বললো, রাসূলের জন্য তারা সবচেয়ে বেশি পাগল হলো। রাসূলুল্লাহর মারতে গেল ওমর, সেই ওমর পৃথিবীর 1 নাম্বার হয়ে গেল। আল্লাহু আকবার বোঝার চেষ্টা করো। এখন ওই ইহুদির বাচ্চা মাঠে পায়খানা করা অভ্যাস, আর মাঠে যখন পায়খানা করতে যায় মাঠের মাঝখানে পিঠে একটা বট গাছ, ওই বটগাছে পড়ে পায়খানা করে, এলাকার লোক বটের ছায় বসতে যায়, পায়খানা থেকে গালাগালি দেয়, উল্টা কথা বলে। দিদি পায়খানা করতে গিয়েছে, এলাকার লোক যুক্তি করে মারবো, ধরতে পারলে আমাদেরও গন্ডগোল হয়ে যাবে, কে মেরেছে যাতে বুঝতে না পারে। দড়ি কিনে ফাঁস করে গাছের উপরে দিয়ে বসেছে, দড়ি কিনে ফাঁস করে মারবে বলে গাছের উপর উঠে বসেছে, আর গাছের উপর উঠে বসে ফাঁস করেছে, ফাঁস করে ফাঁস গলায় ফেলবে। আর ইহুদি নবী ওই কথাগুলো বলেছে, দাঁড়া বাম দিকে চাপ দিয়ে বসি, পায়খানা ভালো হয় কি দেখি। যে নিয়মে বসতে বলেছে সেই নিয়মে বসি, বলে বাম হাত থেকে কানে ঠেকিয়েছে, ঠেকিয়ে বাম দিকে চাপ দিয়ে বসে আছে, আর উপর থেকে দড়ি ফেলবে, কোনো লাইন পাচ্ছে না। ফাঁস যদি বড় হয় বগলে বাঁধবে, আর টান যদি মারে কানে হাত উঠে যাবে। এখন ও বলছে যে কেউ বলে দিল না কি হলো, ফাঁস বাঁধাতে পারছি না, কি তাহলে পড়েছি। শেষ বেশ দেখছে 5-6 মিনিট হয়ে গেছে, তো উঠে যাবো ভাব, বড় করে ফাঁস করে ফেলে দিতে বাদে বাদে না হতে না বাদু। যেই ফাঁস ফেলেছে হাতে কানে হাত ছিল, ষাট করে দড়ি ধরে উপরের দিকে তাকিয়ে রয়েছে, সর্বনাশ ফেরাই কি রে। তাড়াতাড়ি করে দড়ি ফেলে দিয়ে পানি খরচ করে পরিষ্কার হয়ে শুধু আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বলে দৌড়ে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহকে ঘটনা শোনালেন। অবশেষে বিশ্বনবী হাবিবুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার কথাকে ঘৃণা করতাম, অবহেলা করতাম, আপনার কথাকে মানতাম না, কিন্তু আজকে পায়খানা করতে যে একটুখানি আপনার স্মরণ করেছি বলে মৃত্যুর হাত থেকে বেঁচে গেলাম। আমি যদি আপনার কলেমা পড়ে নিয়ে, আপনার নীতি আদর্শ মেনে নিয়ে আমি যদি আপনার কথা মতো চলি, নিশ্চিত হয়ে গেছি আল্লাহ পাক আমার জাহান্নামের আগুন থেকে
দুনিয়াকেও বাঁচিয়ে দেবে। যদি বলুন নবীর সুন্নতের উপরে, নবীর মহব্বতের উপরে ও কলিজার টুকরা ভাইরা আমার নিশ্চয়ই ঢালাই রয়েছে একের পর এক তত্ত্ব। হালিমাতুস সাদিয়া বললেন আমি মুহাম্মদের শরীরে টাচ করে আমার শরীরে একটা শট খেয়ে গেলাম, আমার ইজ্জত পড়ে গেল। দেখা গেল কিতাবে লেখা খচ্চরে গায়ে টাচ করলো, আমাকে উট বলি, গাদা বলি, কিতাবে অধিকাংশ জায়গায় লেখা খচ্চর। কি লেখা? খচ্চর। এই খচ্চরে গায়ে টাচ করার পরে সঙ্গে সঙ্গে খচ্চর জন হয়ে গেল। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, কিতাবে লেখা আছে 3 ঘন্টা রাস্তা ফেরা হয়ে গিয়েছিল। হালিমাতুস সাদিয়া 3 ঘন্টা রাস্তা পিছিয়ে পড়েছিল। কিতাবে লেখা ওই গাদা পিঠে, খচ্চরি পিঠে সওয়ার হওয়ার পরে হালিমাতুস সাদিয়ার গাদা সবার আগে আইবে পৌঁছে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। অন্য গো আমিনা, মা তুমি নবীর মা। আর এমন ছেলে রাখলে পেটে, মা জোড়া মেলে না। আল্লাহ হুম্মা, জোরে বলে। وعلى آله শুকনো বেঈমান যুক্তি করে মারবে নবীকে। জিহাদ মাঠে খবর দিলে আমার দয়ার নবীকে, ওরে মারতে তোরা পারবি না কেউ, করছি কেন ভুল। আর আসমানেতে নামটি লেখা সে যে মুহাম্মদ রাসূল। জোরে বলো। খাজা গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশারা, तमाम পৃথিবীর যত ওলি আউলিয়া সাহাবায়ে কেরাম আছে সবার জীবনী এক জায়গায় করলে রাসূলুল্লাহ জীবনী পৃথিবীর এক নাম্বার। তাহলে আজকের রাসূলুল্লাহ জীবনী আলোচনা হবে। কিছু মুসলমানের কাছে ভালো লাগবে না যে বলতে ভালো জীবনী খাজা বাবার জীবনী, বলতে ভালো জীবনী বড় সাহেবের জীবনী, বলতে ভালো জীবনী দাদা হুজুরের জীবনী। না 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 না, পৃথিবীর সবার জীবনী এক জায়গায় করলে রাসূলুল্লাহ জীবনীর এক আনার সমান হবে না। কথা বুঝতে পারেন? এই নবীর জীবনী প্লেন ভাবে বললে অনেক লোকের ভালো লাগে, মানে বিরাট জ্ঞান কেউ যে শুধু নবীর জীবনী শুনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জীবনী পৃথিবীর ক নাম্বার? 1 নাম্বার। কি ভালো লাগে দেখেন, কি ভালো লাগে দেখেন। আরেকবার কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। সবাই বলেন হাসিবি রব্বি জাল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না, ইল্লাল্লাহ বলবেন না। এগুলো সহি না। বিরাট মুলবি করে, বিরাট লেখাপড়া জানে, বিরাট মাতব্বর, বিশাল নামাজি, অসুখ দেখতে কলমা জানে না। কি লা ইলাহা ইল্লাল্লাহ হবে না, ইল্লাল্লাহ মারুফ মাজুলের ব্যাপার আছে, ফুরবারিকের ব্যাপার আছে, সেগুলো একটু হালকা জেনে রাখা
দরকার আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ হবে না, রাসূলুল্লাহ হবে। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, সাল্লাল্লাহু সব কিছু নেই আমার বাপ। সল লাল বলতে হবে, লাল সল লাল সল লাল কথা পাচ্ছেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে থাকবে। আর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায় 300 বাচ্চা পড়াশোনা করে, যখন সময় পাই সুযোগ পাই ওদের এইগুলো শেখায়। যে সূরা ইখলাস শিখলে বলে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটা লাইন হয়নি, কোনো অক্ষর হয়নি, সব কত পাচ্ছেন? আমরা তো এই রমজান আল্লাহ লানত হবে, তাহলে কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুলু আল্লাহ আল্লাহ সামাদ, সামাদ তো গ্রামের লোকের লোক, সে কুলু শুধু ডুবো ওর বাপের কুলু, এই সামাদের বাপের কুলু। এই সামাদ গ্রামের লোকের নাম আছে না নাই? তাহলে সে কুলু আসবে না, ও তো মানুষের নাম। এখানে আছে সমাদ, এখানে কি আছে? সমাদ। বলছে আল্লাহ সামাদ। কি বিপজ্জনক ব্যাপার বলো। এই আজান আমি যে বলি আজান দেই, এতে ডেঞ্জারাস ভুল করে আল্লাহু আকবার বলে। আকবার তো গ্রামের লোক, সে আজান কি আকবার গ্রামের লোকের নাম আছে না? উড়ি টেনে আজানে আছে। আজানে কলেমায় দুজনের নাম। কার নাম? কলেমায় দুজনের নাম, একটা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুজনের নাম। আর এই আজানে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু না মারামারি বেঁধে দিতে মাইক নিয়ে, তাহলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যদি আকবার বলো তো গ্রামের লোকের নাম আকবার, তার আজানে হতে ঢুকছে, মানে পিট করছে, তাহলে কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত্তিলিল কুরআন তারতিলা। যত সুন্দর করে তেলাওয়াত করবেন তত মানুষের কলিজায় মহব্বতে ফানা হয়ে যাবে। আর আজান যদি ভুল হয় আসর হবে না। এই জন্য ফজরের আজান আমি বহু জায়গায় বলেছি যে মুয়াজ্জিনগুলোর ফজরের আজানটা একটু ঠিক করে দিও, তাই মাইকে বলে দিয়েছি। আর সালাত খায়রুন, ওই আবার প্রথমবারই ভুল, সালাত না, আস সালাতু, আস সালাতু খায়রুন বলতে, খায়রুন খায়রুন কি হবে? খায়রুন মিনান নাও বলে ছেড়ে দিচ্ছে, মিনান না। কেউ বলছে মিনার মামু, কেউ বলছে মিনার নায়। আমরা
ভোরবেলা যাই শুধু ওই শুনি যে আল্লাহ, কেউ একটা ঠিক বলে না। অরিজিনাল কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম, মিনান নাওম, নাওম আর কি বলছে? মিনান নাওম, আমার মামু, মিনার মামু, মানে যার যা খুশি সে তাই বলছে। কারণ মাসে 1000, ওতে বলেই ভালো করে বলেই কি আর না বলেই কি 1000। আর যদি মাসে 10,000 দিত, অন্তত চাকরি ক্যান্সেল হওয়ার ভয়েতে আজানটা সই করে দিত। এ জানে আমার মরি কি আর বেতন কথা বলতে পারছেন না, আমার সেরেই কি আর সরেই কি 1000 টাকা মাসে। তাতেই ঘর ঝাড় দিচ্ছে, পেশাবখানা ইট পরিষ্কার করছে, পায়খানা ঝাড় দিচ্ছে, ধুলো সরাচ্ছে, মাসে 1000। ওই ওই মিনার নাম বলবি তো নাম বলবো। নাম শিখতে গেলে একটা 20 টাকাতে বই কিনতে হবে, তো 20 টাকা পাবে কোথায়? নামটা শিখবে। তাহলে অরিজিনাল কি হবে? আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগলো না? লাগলো না? লোক ঘুমির ঘরে শুনে আল্লাহ কে আজান দিচ্ছে রে, পরে খবর পাওয়া গেল ওর 20,000 টাকা মাস। আর যে বলছে আমার মামু, তোমার কথা 1000 টাকা, ও মামু বলছে ভোরের মাথায় শহরের নামাজ পড়তাম। মামু বলছে 1000 টাকা নাম, 1000 টাকায় নাম বলবে, শুধু মামু বললি তাতেই কাজ। আল্লাহ ভাইজান আমার বাবাদিরা, তবু ঠান্ডা মাথায় বোঝেন এই কথাগুলো বলার কারণ হলো সূরা ইখলাস জয়ী পড়তে পারি না। আর একটা জটিল ব্যাপার আমি আপনাদেরকে শিখিয়ে দিই। অনেক মানুষ যখন সুন্নত নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, সুন্নত নামাজ, ও কলিজার টুকরারা, জোহরের সুন্নত আদায় করেন, আসরের ফরজ নামাজ আদায় করেন, নফল নামাজ আদায় করেন, জটিল তত্ত্ব শুনে নেন। কোন মুসলমান যদি ভালো করে কথা মুখস্থ করে নেন, কোন মুসলমান যদি আসরের নামাজ, জোহরের নামাজ এমনি করে একা একা পড়ে, সে যদি মুখ না নাড়ায় তার নামাজ হবে না, হবে না, হবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। শুধু ডুবুর হওয়া হবে, জাহান্নাম ঠিকানা হবে, ওর নামাজ কোনোদিন হবে না। কি বলবো আমি, আর বুড়ো আছে, বুড়ো বিরাট বুড়ুমি করে মসজিদে গিয়ে অত নিয়ত বেঁধে। ঠন্ডা না কেন? তুমি কি জাহান্নামে যাবে? নামাজ পড়তে গেলে যদি ঠোঁট না নড়ে আপনার নামাজ হবে না। কেন? নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়তেই হবে। আর সূরা ফাতিহা যদি আপনি একাকী নামাজ পড়ার সময় না পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। যদি বলেন আমি মনে মনে সূরা ফাতিহা পড়ি, ঠোঁট বন্ধ করে দিয়ে কোনো বাপের বেটা সূরা ফাতিহা পড়তে পারবে না। সূরা ফাতিহা গেলে আপনার অন্তত মিমটা উচ্চারণ করার সময় ঠোঁটটা নাড়তে হবে। ঠোঁট না নেড়ে নামাজ যদি পড়ে তার নামাজ হবে না। এদিকে অনেক জানাজার নামাজ পড়তে গিয়ে দেখা যায় ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, এ ঠোঁট না নেড়ে সানা পড়ে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, ফের দরুদটা পড়ছে। এর নামাজ হয়নি আর হবে না, ভুগলু। তৃতীয়বার ইমাম সাহেব তাকবীর দিলেন, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাদিরা, ইমাম যখন জানাজার কাতারে দাঁড়াবে ইমামতি করতে, কিতাবে লেখা ইমাম যে কবার আল্লাহু আকবার বলবে,
পিছনে থাকবে সব কটার আল্লাহু আকবার বলতে হবে। একবার যদি আল্লাহু আকবার না বলে এর নামাজ হবে না, হবে না, হবে না। অনেকে চুপ করে থাকে না, থাকে না, ভালো করে বুঝবেন। কে চুপ করে থাকে আমি জানি না। ইমাম আল্লাহু আকবার, আপনার ঠোঁট নাড়তে হবে, ব্যাস। আপনি বললেন, আপনি শুনলেন, কেউ কারো শোনার দরকার নেই। ঠোঁট যদি বন্ধ করে ও ঘুঘু পাখি, এই কেউ যদি আল্লাহু আকবার বাদ দিয়ে ওর নামাজ হলো কি? আল্লাহু আকবার যদি গাল না নেড়ে বলে তাহলে শব্দ হবে কি? দেখেন এই আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলা কি ফরজ। জ্ঞানী বুদ্ধি নেই, কিছু নেই, ছুটে গিয়ে নামাজ পড়তে গেছি। কেন কেন তুই নামাজ পড়তে যাচ্ছ কেন? তুই আল্লাহ জানি না নামাজ পড়তে যাচ্ছ কেন? তা কি হয়েছে? তাহলে আজ থেকে শপথ করব, যে কটা জানাজায় দাঁড়াবো ইমাম যে কবার আল্লাহু আকবার বলবে আমি সেই কবার মুখে আল্লাহু আকবার বলবো। একবার যদি না বলি আমার নামাজ হবে না। আর একাকী যখন নামাজ পড়বেন সূরা ফাতিহা পড়তে হবে, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আর ইমামের পিছনে যখন পড়বেন তখন ইমাম সাহেব পড়বে, আপনি চুপচাপ মেরে শুনবেন। কথা বুঝে আসলো? কলিজার টুকরা ভাইরা, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে মা হালিমাতুস সাদিয়া সবার আগে তায়েফের জমিনে পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও লুবি নারী রে, লুবি নারী, জাতির কলঙ্ক নারী, আল হায়া উসুবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। লুবি নারী মক্কায় গিয়েছিল বাচ্চা নিতে, কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর মা পয়সা দিতে পারবে না, রাসূলুল্লাহর আব্বা নাই বলে লুবি নারীগুলো রাসূলুল্লাহকে ফেলে টাকা লোভে ধরে বাচ্চাগুলো নিয়ে গিয়েছিল। হালিমা টাকার লোভ করলো না, টাকা আমেনা দিতে পারবে না। আমেনা আপনার বয়সে ঢালে বাড়ি, স্বামী নাই। আমেনা আমেনা বললেন, বোন হালিমা আমার সোনা মানিককে ঘৃণা করে, কেউ তো নিল না, আমি টাকা দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, বাচ্চা দেখে আমি চমকে গেলাম। আমার স্বামীর নাম হারেস। হারেসকে জিজ্ঞাসা করলো, স্বামী বাচ্চা টাকার বিনিময়ে দুধ পান করিয়েছি, আমেনার বেটা মোহাম্মদকে বিনি পয়সা দুধ পান করাবো, কারণ এত সুন্দর দেখতে, তার শরীরের দিকে চোখ রাখা দায়, তার শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতেছে। আমার নবী শরীরের খুশবু নবুয়ত পাওয়ার পরে না, আমার নবী শরীরের খুশবু মায়ের পেটে যখন ছিল আমেনা জানিয়ে দিলেন। যখন রাস্তায় যেতাম এলাকার মানুষেরা বলতো, এলাকার মায়েরা বলতো, আমেনা তোর স্বামী মারা যাওয়ার পরে তোর শরীর থেকে খুশবু জারি হয় কি করে? মা আমেনা বলতেন, আমার শরীরে খুশবু বার হয়, আমার স্বামী মারা যাওয়ার পরে আমি আদর কোথায় পাই? এমন কথা বলো না, আমি আদর কোনোদিন মাখি না, আমি তুমি না তুমি তো খেতে পারি না, আমি পাতি জানানোর মতো তেল সংগ্রহ করতে পারি না, কখনো খাই আর কখনো না খাওয়াই। আমি না যখন সত্য কথা বলে না, আর মেয়েরা আবু তালিবের স্ত্রী রাসূলুল্লাহর দাদিমা আব্দুল্লাহর মায়ের কাছে বিচার দিল, ও আব্দুল্লাহর মা, তোমার আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তোমার বউটা তো তুমি আমি আদর ব্যবহার করে, আদর কোথায় পাই? আল্লাহর নবীর দাদিমা আব্দুল্লাহর মা এসে বললেন, আমেনা বিরাট দামি দামি আদর মাখো, আদরকে দিয়ে যায়। বলে মা আদর আমি কোথায় পাবো? কখনো খাওয়া হয় কখনো হয় না, সবাই বলে আমার আদর মাখিস, আমি বলি না। বলে মা সেদিন থেকে বাচ্চা পেটে ধারণ করেছি, ধারণ করেছি, সেদিন থেকে আমার শরীর থেকে বারবার হয়, আমি আমেনা গোসল করলে গোসলে
কলিপ থেকে বারবার হয়। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই ওই রাস্তায় খুশবুতে যারে যার হয়ে যায়। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই তার পাথর বালিগুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাও। ও জরুরি মা, শুধু তাই নয়, আসমানের মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিয়ে যায়। আমি যখন কুয়োর কাছে যাই পানিগুলো আপনি আপনি উঠে কুয়োর মুখে হাজির হয়ে যায়। অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার বউ শরীরে বাস, তারপরে রাস্তার পাথর সালাম দিচ্ছে, মেঘ ছায়া করছে, পানি আপনার ডুবছে, কি হচ্ছে রে? কলিজার টুকরা ভেড়া আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। মা আমেনা ছোটবেলার বর্ণনা দিলেন রাসূলুল্লাহর প্রসবকালে যারা এসেছিলেন তারা দুনিয়ার কেউ না। ও কলিজার টুকরা ভেড়া আমার, হালিমাতুস সাদিয়া বাড়ি নিয়ে গেলেন, বিনি পয়সায় টাকার লোভ করলো না। একটা কথা জানতে চাই, হালিমা তো টাকা নিল না, পৃথিবীর সমস্ত টাকা হালিমার কোলে পৌঁছে গিয়েছে না যায়নি? পৃথিবীর বাদশাহ হালিমার বাড়ি, হালিমার আর অভাব থাকবে? ফেরেশতারা বোঝাচ্ছে, ও মা হালিমা রে, ও মা কে এসেছে তোর ঘরে, আর স্বপ্ন কাছে যায় খেজুর ভরে। হালিমা রে হালিমা, হালিমা রে হালিমা, কে এসেছে দেখো না, যার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে তার ঘরে। ও মা স্বপ্ন কাছে যায় খেজুর ভরে। হালিমা টাকার আর লাগবে না, পয়সার লাগবে না, পৃথিবীর সমস্ত টাকা তোর ঘরেতে পৌঁছে গিয়েছে। হালিমা বলছে, আমি টাচ করলাম শট খেলাম, উঠে টাচ করলাম উঠ শট খেলো, বা জমিনে টাচ করলাম মোরা গাছে খেজুর ভরে গেল। জোরে বলুন। কিন্তু পায়খানা করে না, পেশাবও করে না, দেখা যায় না যে পায়খানা কোথায় করে আর কি পেশাবের দুর্গন্ধ সেও বোঝা যায় না। একদিন একটা পায়খানা আমি দেখতে পেলাম না, যখন যে মুহূর্তে যেখানে পায়খানা করবে ছাঁ করে জমিনের তলায় চলে যাবে, সেটা পাথর হোক, বালি হোক, সিমেন্ট হোক, ইট হোক আর মাটি হোক। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহর পায়খানা এত বার, এত খুশবু, পৃথিবীর জমিনে যদি একটুকু কোথাও পায় মানুষ গুলিয়ে খেয়ে নেবে। সেই জন্য রাসূলুল্লাহর পায়খানাটাও মিশকে আম্বার। রাসূলুল্লাহর পায়খানা কি? মেশকে আম্বার। আমাদের পায়খানা কি? বিরাট ব্যাপার। আমাদের যে ঘেমে যাচ্ছি, এবার কেউ যদি শোকে, ওরে বাবা কি গ্যাস! আর রাসূলুল্লাহর গায়ের ঘাম ধরে ধরে শিশির ভর্তি করলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 মাস 1 বছরের ঘাম ঈদের দিন সকালবেলা বাচ্চাদের কাছে দিচ্ছে ছোট্ট ছোট্ট শিশির, বাচ্চারা নিয়ে গায়ে মাখছে, মিষ্টি আম্বারের মতো খুশবুবার হচ্ছে। রাসূলুল্লাহ খুশিতে বাগে বাগ। আর আমাদের গায়ের ঘাম ধরে যদি 1 বছর পরে ঈদের দিন সকালবেলা কারোর ঘাড়ে ঢেলে দেয়, ও শুধু জাম দেবে যে কি দিলি রে, কলজে ফেটে যাবে না? যাবে না? এত গ্যাস বাড়াবে, সাইডের লোক দাঁড়ানো যাবে না। এই জন্য কিছু লোক বলে নবী যা আমি তা। আমি বলি ওই সব লোকের পরীক্ষা কোরআনে নেই, হাদিসেও পরীক্ষা করার দরকার নেই। কোরআনের জায়গা আছে, হাদিস জায়গায় আছে। তুমি যার নবী তা যদি হয়, প্রথম তোমার পরীক্ষা করবো পায়খানা থেকে। প্রথম পায়খানা করো শুকে দাও, তুমি কে নবীকে। আর পায়খানা যদি গ্যাস হয় সব না উড়ে যাবে। প্রথম পায়খানায় পরীক্ষা। নবীর সঙ্গে কারো তুলনা হয়? নবীর ঘাম মেশকে আমরা, নবীর থুতু ঔষধ, নবীর পেশাব ঔষধ। নাকি পেশাব ঔষধ না? পেশাব ঔষধ। উম্মে আইমান পেশাব রাসূল বললেন, উম্মে আইমান পেশাব ফেলে দিয়েছো? বলছে হুজুর পেশাব? বলতে ওই বর্তনে ছিল। বলতে হুজুর ওতে তো বিরাট বারবার ছিল, আর আমার পিপাসা পেয়েছিল, আমি যে খেয়ে নিয়েছি মজাদার, খুব সুন্দর বারো ছিল, আমি খেয়ে নিয়েছি।
রসুল বললেন তুমি খেলে তো? তুমি বুঝতে পারোনি? বলছে না, ওটা বিরাট মাছ। তা কি ওটা? বলছে আমার পেশাব। উম্মে আইমান চুপ করে গেলেন, মাফ করুন, আমি বুঝতে পারিনি, আমি খেয়ে ফেলিস। রসুল বললেন উম্মে আইমান, আমার পেশাব যা পেটে গেছে, একটা হালকা অফার শুনে নাও, তুমি যতদিন আল্লাহর দুনিয়ায় বাঁচবে তোমার পেটের আর কোনো রোগ হবে না। জোরে বলুন। আর আমাদের পেশাব কেউ যদি খায়, যদি বুঝতে পারে পেশাব, হার্ট ফেল করার সম্ভাবনা আছে না? নবীর সঙ্গে তুলনা দিতে যাবে না। নবী আলাদা, নবীর থুতু ঔষধ। ইহুদি নবীর মেরেছে। বিশ্ব নবী মার খেয়ে চলে আসলো, ইহুদির হাতে যন্ত্রণা। ডাক্তার বাড়ি যায়, কবিরাজের কাছে যায়, এখানে যায় ওখানে যায়, হাতে যন্ত্রণা নরম হয় না। কয়েকদিন হয়ে গেল, এত যন্ত্রণা, এত যন্ত্রণা, কেতাবে লেখা। ইহুদি দৌড়ে আসলেন, রাসূলুল্লাহর নাম ধরে চিল্লাচ্ছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহর নবী বলেন আমার নাম ধরে চিল্লাই কে? ও কলিজার টুকরারা, সত্যি বাইরে বার হয়ে দেখলেন সেই ইহুদি যে আমার মেরেছিল, ইহুদি আমার বাড়িতে আসছে, কি ব্যাপার আমার নাম ধরে চিল্লাই? রাসূল বলেন ইহুদি ভাই চিল্লাচ্ছ কেন? বলছে বেটা মুহাম্মদ, যেদিন করে চড় মেরেছিলাম সেদিন থেকে আমার হাতে এত যন্ত্রণা হচ্ছে, ডাক্তার কোনো কবিরাজের কাছে গিয়ে আমি সুস্থ হতে পারছি না। এত যন্ত্রণা, এত যন্ত্রণা, এত জ্বালা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী তো জানেন বাচ্চার জ্ঞান, আমার পৃথিবীর মাওলানা মৌলবীর জ্ঞান, আমার পৃথিবীর সমস্ত নবীদের জ্ঞান, আমার পৃথিবীর সমস্ত সাহাবায়ে কেরামদের জ্ঞান, ডাক্তার মাস্টার প্রফেসর আইপিএস লয়ার জজ ব্যারিস্টার সবার জ্ঞান যদি একদিকে রাখা হয়, রাসূলুল্লাহর একার যদি অপর দিকে রাখা হয়, আমার নবী সমস্ত জ্ঞাতিকের জ্ঞানের পাল্লা ভারী। জোরে বলুন। আমরা বলে কি বলতাম যে হাতের যন্ত্রণা হচ্ছে, কার মেডিসিন হুঁশ আছে? এই হাত ফসে যাবে, হাত ফসে যাবে, ও তো ভয়তে হাট ফেল করবে, খেলি কে এখন যন্ত্রণা বন্ধ হয় না, ফসে যায় বলতে পারতো, একবার বাস্তব হবে ফসে যাবে। রাসূল বললেন বাবা, বলছে আমি হাত নিয়ে আপনার মেরেছিলাম কয়েকদিন আগে। বলছে হ্যাঁ, তা কি হয়েছে? বলছে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে, এটা কিছু করা যাবে? রাসূল বলেন হাতটা লম্বা করো। ইহুদি হাত লম্বা করলেন, রাসূল একটা ফুঁক দিল, সঙ্গে সঙ্গে সুস্থ। ইহুদি দৌড় মারল, কিচ্ছু বলেনি। দৌড় মেয়ে বাড়ি গিয়ে গিন্নি, মেয়ে, ছেলের টোটাল ফ্যামিলি যত সদস্য ছিল সবার নিয়ে রাসূলুল্লাহর কাছে এসে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলে। সিদ্দিকে আকবরের চোখ খুলেছে, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা পায়ে দংশন করেছে, থুতু লাগিয়েছে, কেতাবে লেখা সুস্থ হয়ে গেছে। জঙ্গে খায়বারে হযরত আলীর চোখ খুলেছে, রাসূলুল্লাহ লালা চোখের পাতা লাগিয়েছে, কেতাবে লেখা আছে সেকেন্ডের ভিতরে হযরত আলী সুস্থ। রাসূল বললেন বাবু কেমন লাগছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ তো বটেই, কিন্তু পূর্বে যে সুস্থ চোখে যতটুকু দেখতে পাচ্ছিলাম, আজকের অসুস্থ চোখে লালা লাগানোর পরে পূর্বের সুস্থ চোখের চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। জোরে বলুন, আরো জোরে বলে। এই নবীর জীবনী যদি কারো ভালো না লাগে সে চলে যাবে। নবীর জীবনীর আগে আর পৃথিবীর কোন জীবনী হতে পারে না, আর কিয়ামত পর্যন্ত হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ, জোরসে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মাথা কাটবে বলে তরবারি খাপ থেকে খুলে নিয়ে রওনা দিয়েছে। রাস্তায় দুলাবার সঙ্গে কি হয়েছে, বোনের সঙ্গে কি হয়েছে আপনারা জানেন। টাচ দিচ্ছি কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনার মাথা কেটে নেবে, আবু জেহেল অফার দিয়েছে অনেকগুলো উটের বিনিময়ে আপনার মাথা কাটবে। এখন আমরা প্রথমে যাব, মাথা দেব, তারপরে আপনার কাছে আসতে দেব। আর যদি আমরা বেঁচে থাকবো আপনার মাথা কেটে নেবে, এই আমরা সহ্য করতে পারবো না। রাসূল বলেছিলেন শোনো, আজকে ওমর আর আবু জেহেল আসুক, আমার মাথা নিতে আসবে না, ওরা মাথা দিতে আসবে। জোরে বলুন, আরো জোরে বলেন। হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়, হযরত উমর করতে কতল নবীর দ্বারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন,
একটু জোরে হবে না? হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আরে নূরানি তার চেহারা দেখি উমর ফিদা হয়ে যায়, তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দিওয়ানা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দিবে আচ্ছা, নূরে নবী নূরে মদিনা যদি বলেন গুনাহ হবে না নাকি? মুখে বলেন না না, জোরে বলতে আপনি বলছেন কিন্তু আরো সবাই বলে না। আমার সঙ্গে বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আসমানেতে আমার আর জমিনেতে মুহাম্মদ, আহমদ মুহাম্মদ যিনি আখেরি নবী, আরে যার ওসিলাতে সৃজন হলো এ সুন্দর পৃথিবী। জোরে বলুন ও তার রূপের যদি, ও তার রূপের যদি দেখে রবি, ও তার রূপের যদি দেখে রবি হয়ে যায় নবীর দিওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু নে ফরমান আলম নশরাহ লাকা সাদরাক, আর পড়িল বয়ান দেখো কুরআন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবী, সে যে রাসূলে আরবী, উম্মত দরদি শাফায়াত শাফিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, আরে কে গাহিল এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিম মাকি, ও হাশিম মাকি মাদানি শাহে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা বলো না, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আমরা যে এত কিছু আলোচনা করছি, এত সুবহানাল্লাহ, এত দুরূদ শরীফ, আল্লাহু আকবার, আল্লাহ দেখছে না দেখেন? এর বদলা আল্লাহ দেবে না দেবেন? আল্লাহু আকবার। আমাদের জিন্দেগির ভিডিও যখন দেখাবে তখন দেখতে দেখতে আপনি আসবেন জলসায়, আপনি দেখতে পাবেন মসজিদে, আপনি দেখতে পাবেন মাদ্রাসায়, আপনি দেখতে পাবেন মুফতির সঙ্গে মুসাফা করছেন, মাওলানার সঙ্গে মুসাফা করছেন, মাহফিলে বসে দরুদ পড়ছেন, তখন আপনি খুশি না বেজার? আর যদি দেখেন এই যে আমি দীঘায় গিয়ে আন্ডারপ্যান্ট করছি, আমি অমুক জায়গায় গিয়ে জাইয়া পড়ছি, অমুক জায়গায় গিয়ে জাম দিয়ে নদী পড়ছি, অমুক জায়গায় গিয়ে ডাকাতি করছি, অমুক জায়গায় লোকে চুরি করছি, অমুক জায়গায় তাস খেলছি, অমুক জায়গায় জুয়া খেলছি, অমুক জায়গায় গাঁজা খেলছি, গাঁজা খাচ্ছি, অমুক জায়গায় সুদের ব্যবসা করছি, আপনার কলিজা ফানা হয়ে যাবে, কোনো বন্ধু পাওয়া যাবে না। সেদিন আপনার হয়ে একটা কথা বলি, এই জন্য নামায় আমলের ভিডিও যদি দেখতে চান সোজা হয়ে যান। কবে তুমি ডাক দিবে মনে তোমারি আদর কোলে, মারিব খেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত পুরা
আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা ডাকলি আমার আর কব না কথা খানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে মারি আদর কোলে মারি বখেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে প্রত্যেকে মরে যাবো না কে কে মরে যাবেন হাত তুলে আল্লাহকে দেখান কোরআন যদি মানেন তো হাত তোলেন যদি বলেন কোরআন মিথ্যা হাত তোলার দরকার নেই নারী তাকবীর নারী তাকবীর আপনাদের এলাকায় গরুর গোশ মনে হচ্ছে খুব ব্যাপক হারে বিক্রি হয় তো আপনারা গরুর গোশ খাওয়া মুসলমান একটু জোরে তাকবীর দেন না বদরের ময়দানে 313 জন তাকবীর দিল কিতাবে লেখা আল্লাহ পাক এত খুশি হয়েছিল আরশের মালিক ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল বদরে জোরে বলুন আমরা তাকবীর দেব এখান থেকে এখানে ফেরেশতা আল্লাহ পার্টিশনে পাঠায়নি একদল ফেরেশতা আছে আল্লাহ পাক তাদের অর্ডার দিয়ে দিয়েছে যেখানে আমার এবং আমার দোস্তর নামের আলোচনা হবে কোরআন হাদিসের আলোচনা হবে তোমরা সে জায়গায় গিয়ে সারা রাত ওরা থাকলে ঘিরে থাকবে 12টা পর্যন্ত থাকলে ঘিরে থাকবে ওরা যখন চলে যাবে তারপর তোমরা আসবে ওরা যদি 1 মাস থাকে 1 মাস তোমাদের থাকতে হবে কারণ আমাদের খাওয়া দাওয়া আছে পেশাব পায়খানা আছে ওদের খাওয়া নেই পেশাব নেই ঘুম নেই বিবি নেই বাচ্চা নেই কিছু নেই তারা শুধু আল্লাহর দাসত্ব আর গোলামি করে এখানে ফেরেশতা আছে না নাই আছে তো আরো তাকবীর দেন আরো আল্লাহ পাঠা জোরে কিদিন হাঁটতে যাও ফের তোমরা চলে যাও যে জোরে না বলবে আল্লাহ তার বিচার করবে জোরে বলতে হবে এই জোরে যদি না বলি বিচার করবে কে আল্লাহ বিচার করবে আর জোরে যদি বলি বিচার করবে কে আল্লাহ তাহলে সেই আল্লাহকে খুশি করার জন্য জোরে বলতে হবে নারে তাকবীর আচ্ছা ঘরের ভিতরে কে জোরে বলছেন আল্লাহ বুঝতে পারছে কি জি সব জায়গায় আল্লাহ সমান দেখে নারে তাকবীর দম দিয়ে বলেন নারে তাকবীর এবারে কার কত দম দেখবো না আল্লাহ ওর যেন বোবা না করে দেয় আল্লাহ সারা জীবন মৃত্যু পর্যন্ত যেন জবান চালু থাকে আল্লাহ আপনার নাম বলবে জোরে জোরে আল্লাহ জীবনে বোবা করে দিও না সকলে বলেন আমিন সকলে বলেন আমিন আল্লাহর নাম বলতে বলা হচ্ছে যে বলছে না আল্লাহ যেন বোবা না করে দেয় সারা জীবন যেন আল্লাহ জবান ভালো রাখে ও যেন আল্লাহ বলে মরতে পারে বলেন আমিন জোরে বলেন আমিন আল্লাহ কতক্ষণ ধরে যতক্ষণ দম থাকবে এ দম দিয়েছে আল্লাহ নিঃশ্বাস দিয়েছে আল্লাহ জবান পরিষ্কার করে রেখেছেন আল্লাহ সে আল্লাহর নাম বলবো অতক্ষণ দম থাকবে যতক্ষণ কিরকম দেখছি দম নিগলে যাচ্ছে খারাপ তখন দু একবার বলবো আর না তো আল্লাহ বলে বার বলে টান দেবেন না গুনাহ হবে মানে পাল্টে যাবে অনেকে বলে আল্লাহু আকবার কি অবস্থা বন্ধ গিয়া নাম মানে পাল্টে যাবে আল্লাহ কটা একটা তাহলে একটা আল্লাহ যদি বলতে চান আল্লাহু আকবার এক আল্লাহ দম ভরে বলবেন যে না বলবে আল্লাহ বুঝতে পারবে কার কত দম দেখবো আমি না এই হলো বাঘের বাচ্চা আমরা কার বাচ্চা বাঘের বাচ্চা আমরা মানুষের বাচ্চা আমরা বাঘের বাচ্চা বাঘের বাচ্চা আমরা মানুষের বাচ্চা আল্লাহ হেফাজত করেন আমার শোনাচ্ছেন ভাই সবাই মিলে একটা সালাম পড়ে নিয়ে আসেন ইয়া নবী সালাম আগে আসেন
পিছনে ভাইদের দাঁড়ানোর সুযোগ করে দেন প্যান্ডেলের ভিতরে। আগে আসেন, একটু আগে আসেন। ও নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, ইয়া হাবিব নাম ও পিয়ারা, अर्श पर हकीले ए पुकारा, सद पैगंबर है आया हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलाम। नबी नबी আমরা সবাই বলি, রহিলাম কোদালিয়া মাদ্রাসার ময়দানে মাহফিলে দাঁড়িয়ে দেখা দিও আমার দয়াল নবী, একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে এই দুনিয়া আয়ে বাঁচিয়া, দেখা দিও আমার দয়াল নবী, একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিবি সালাম, সালাম। সবাই জমে জমে বসেন আর বলেন বালাগাল উলা বিকামালিহি। বসেন আমার সোনার চাঁদ ভাইরা, বসেন আমার কলিজার টুকরা ভাইরা, বসেন আমি একটু দোয়া করব। আমার সোনার মানিক একটু বসেন আর বলেন বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসরাতু জামিয়া খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শোনয় কোদালিয়া গ্রামবাসী গণ, সালাম দিলাম খুলে মন, ও খোদার রহমতি ছড়ে, ও খোদার রহমতি ছড়ে পবিত্র महफिले, খোদার রহমতি ছড়ে। এই কোদালিয়া গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা, এই কোদালিয়া গ্রামের মানুষেরা এরা আল্লাহর পিয়ারা, আর করেছে গায়ে
গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও শোনো কোদালিয়া গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র মাহফিলে এই কোদালিয়া গ্রামের কথা শুনে আমি মনে মনে ভাবি আরে কখন আল্লাহ দেব আমি ওই কোদালিয়াতে পারি শোনো কোদালিয়া গ্রামবাসী গণ সালাম দিলাম খুলে মন ও খোদার রহমতি ঝরে ও খোদার রহমতি ঝরে পবিত্র মাহফিলে আল্লাহুম্মা ওয়া আলা আলি আমার সোনার চাঁদ ভাইরা